আসসালামু আলাইকুম। মেডিকেল অ্যাডমিশন টেস্ট এইটা নিয়ে স্টুডেন্ট এতটাই কনসার্ন থাকে যে অনেক শিক্ষার্থী এইচএসসি এর শুরু থেকে মেডিকেলকে টার্গেট করে পড়ে। এবং আমরা সবসময় বলি যে একটা স্টুডেন্ট যেখানে পড়তে চায় তার মানে তার টার্গেট যদি থাকে মেডিকেল, তাহলে যত আগের থেকে সে মেডিকেলের জন্য নিজেকে তৈরি করতে পারে তত ভালো। এক্ষেত্রে একদম এইচএসসি পরীক্ষা মানে মেট্রিক শেষ, এইচএসসি শুরু করেছে তখন থেকে সে যদি অল্প অল্প করে পড়ে এটা সবচেয়ে ভালো। এবং যত আগের থেকে সে পড়বে মেডিকেলের জন্য সে তত আগায় থাকবে। এবং এই নিয়মটা শুধু যে মেডিকেলের জন্য প্রযোজ্য তাই না, এটা দুনিয়ার যে কোনো অ্যাডমিশন টেস্ট, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য। যেমন কেউ যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চায় একই ফর্মুলা, কেউ যদি ভার্সিটি পড়তে চায় একই ফর্মুলা। এমনকি কেউ যদি বিসিএস অফিসার হইতে চায় তাহলে যখন অনার্স গ্র্যাজুয়েশন পর্যায়ে কিংবা মেডিকেল কলেজে ভর্তি হয় কিংবা ইঞ্জিনিয়ারিং, ওইখান থেকে পরবর্তীতে যদি তাদের টার্গেট থাকে যে ঠিক আছে আমরা অফিসার হব ক্যাডার হিসাবে, তখন বিসিএসের জন্য প্রথম থেকে 5-10 মিনিট করে হলেও যদি রেগুলার পড়ে তাহলে কিন্তু মানে বিসিএস অফিসার হওয়ারও সম্ভাবনাটা বাড়ে। তার মানে যে কোনো শিক্ষার্থীর যে কোনো ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হওয়ার সবচেয়ে একটা ফান্ডামেন্টাল নিয়ম হচ্ছে যত আগের থেকে সম্ভব রেগুলার একটু একটু করে পড়া। কিন্তু আমরা প্রত্যেকে যে এই বড় প্রবলেমটা পড়ি সেটা হচ্ছে যে একটা রেগুলার এক্সাম না থাকলে পড়াটা কি পড়তে হবে, কোথার থেকে পড়তে হবে, কতটুকু পড়তে হবে এবং রিভিশনের সিস্টেমটা যদি সাজানো গোছানো না থাকে তাহলে দেখা যায় পড়া হয় না। আমরা মেডিকেল অ্যাডমিশনের জন্য যতগুলো ব্যাচ পড়িয়েছি তার মধ্যে ফ্রাইডে মেডিকেল প্রোগ্রামের রেজাল্ট সবচেয়ে ভালো। ফ্রাইডে মেডিকেল প্রোগ্রামটা আসলে কি? আসলে মূলত এইটা হচ্ছে এমন প্রোগ্রাম যেই প্রোগ্রামে একটা স্টুডেন্ট প্রথম থেকে বলতে কত, যত আগের থেকে আমরা শুরু করতে পারি, যত আগের থেকে একটা স্টুডেন্ট ফ্রাইডে প্রত্যেক সপ্তাহে শুক্রবার এবং মঙ্গলবার 2 দিন করে করে আগের থেকে হচ্ছে মেডিকেলের জন্য নিজেকে তৈরি করছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস, একটা স্টুডেন্ট যত আগের থেকে তৈরি করে তার ওই বিষয়টা সম্বন্ধে দক্ষতা তত বাড়তে থাকে। এবং আমরা দেখছি যে মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে ফ্রাইডে মেডিকেলের ট্রান্সফার রেটটা 39%-এর বেশি। তার মানে 100 জনে 40 জন, মনে করবে যে ভাই আরও তো 60 জন পায়নি। হ্যাঁ, এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে। দেখো ভাই, মেডিকেলের জন্য তুমি আগের থেকে পড়ে তুমি 5-6 মাস পড়ে অনেকটা জিনিস আল্লাহর রহমতে তোমার আয়ত্তে আসছে। কিন্তু তুমি যদি মাঝখানে 3-4 মাস একদমই টাচের মধ্যে না থাকো তাহলে আগের যেই পড়াগুলো তুমি পড়ছো বেশিরভাগ জিনিস তুমি ভুলে যাবা। এবং এই যে ভুলে যাওয়াটা, পরবর্তীতে ওই পড়াটা আবার শুরু করতে গিয়ে দেখবো যে 90% জিনিস তোর মাথায় নাই। এই জন্য আমরা সবসময় শিক্ষার্থীদেরকে বলি যে ভাই তুমি যখন থেকে মেডিকেল অ্যাডমিশনের জন্য টার্গেট করে প্রথম থেকে পড়বা, কন্টিনিউয়াস তুমি রিভিশনের মধ্যে রাখবা। তা না হলে তোমার জানা জিনিস যেটা তুমি আনসার কারেক্ট করছো, তুমি আনসার ওইটা খুব ভালো করে বুঝতে ব্যাখ্যা মাথায় ছিল, কিন্তু বেশিরভাগ জিনিসই তুমি খেলাড়ায় ফেলবা। এই জন্য প্রত্যেক শিক্ষার্থী যে মেডিকেলে ভালো করতে চায় প্রথম থেকেই তার পড়া উচিত, প্রথম থেকেই। তাই এইচএসসি 25 ওদের হচ্ছে ফ্রাইডে মেডিকেল, প্রি মেডিকেল, এই ব্যাপারটা আমরা একটু ক্লিয়ার করতে চাই। ফ্রাইডে মেডিকেলটা হয় কি, যেমন ধরা যাক যে এইচএসসি পর্যায়ে যারা 25-এর ব্যাচ তারা কিন্তু কেবল সেকেন্ড ইয়ারে উঠেছে। এখন কিন্তু তারা হচ্ছে যে ওই যে আমাদের যেমন মেডিকেল অ্যাডমিশনের সুপার কমান্ডো যেটা রয়েছে, প্রত্যেক সপ্তাহে 1075-এর পরীক্ষা, প্রত্যেক দিন 4টা সাবজেক্টের লেকচার, এটা কিন্তু ওরা করতে পারবে না, সম্ভবে না। 1 সপ্তাহ সর্বোচ্চ 2 সপ্তাহ পরে দেখা যাবে যে পারবে না। কেন? কারণ হচ্ছে তার একাডেমিকের পড়া আছে, কলেজ আছে, প্র্যাকটিক্যাল আছে, এটা পসিবলে না। তাইলে আসলে তাদের জন্য সবচেয়ে পসিবল কোনটা? আমরা দেখছি যে শুক্রবার দিনটা তার জন্য কিন্তু খুবই মানে একটা ফাঁকা ডে, ওই দিন কোনো ক্লাস কিছু থাকে না, সে যদি চায় সুন্দর করে নিজেকে তৈরি করতে পারে। তো শুক্রবারের যে দিনটা এটা হচ্ছে ফ্রাইডে মেডিকেলের জন্য সবচেয়ে পারফেক্ট। এবং আমরা আগের বারও ফ্রাইডে মেডিকেলে আমরা সপ্তাহে ওই দিন 4টা করে পড়াইতাম, 4টা সাবজেক্ট। ওই যে আমরা যে সুপার কমান্ডোতে একদিনে 4টা করে সাবজেক্ট, এইটার ধারণাটা কিন্তু আমরা ফ্রাইডে থেকে আনছি। ফ্রাইডে মেডিকেলে আমরা দেখছি যে একই দিন যখন কয়েকটা সাবজেক্টের পড়া হয় তখন স্টুডেন্টরা কয়েকটা সাবজেক্টে একটু একটু করে পড়ে এবং কম্বাইন্ড পরীক্ষা হয় তখন তার রেজাল্টটা তুলনামূলক ভালো হয়। আর নর্মালি যে অ্যাডমিশন টেস্টের প্রোগ্রামগুলো হইতো আগে, বা আমরাও যেটা করতাম, সেটা কি হইতো, দেখা যেত যে 1টা করে লেকচার হইতো একদিন কিংবা সর্বোচ্চ 2টা। কিন্তু ফ্রাইডেতে আমরা এটা জিনিস করেছিলাম যে প্রত্যেক সপ্তাহে শুক্রবার 4টা সাবজেক্ট, কারণ ওই সময় শুধু শুক্রবার পড়াতাম। এটা 2 বছর আগের কথা বলছি। কিন্তু তারপরে আমরা যেটা চেঞ্জটা আনছি সেটা হচ্ছে যে না, অনেক স্টুডেন্ট আমাদেরকে বললো যে ভাই ফ্রাইডেতে একদিনে 4টা সাবজেক্ট পড়ে এরপরে শুক্রবার 4টা সাবজেক্টের যখন পরীক্ষা থাকে মাঝখানে এই 6-7 দিনে একটা গ্যাপ পড়ে যায়। এই জন্য খুব ভালো হয় ভাইয়া আপনারা যদি সপ্তাহে 2 দিন করে নিতে পারেন, তাহলে আমরা তখন চিন্তা করলাম যে কোন দিনগুলো ভালো হয়। তা শুক্রবার এবং ঠিক মাঝামাঝি যদি আমরা ধরি শনি রবি সোম ঠিক মঙ্গল, এই জন্য আমরা শুক্র এবং মঙ্গল এই 2 দিন হচ্ছে ফ্রাইডের জন্য রাখছি। এবং ফ্রাইডেতে আগে যেটা একদিনে 4টা সাবজেক্ট ছিল, এখন ওইটা আমরা করছি কি ফ্রাইডে এবং মঙ্গলবার, তার মানে হচ্ছে শুক্রবার এবং মঙ্গলবার এই 2 দিন, একদিন 2টা সাবজেক্ট, একদিন 3টা সাবজেক্ট, 5টা সাবজেক্ট একসাথে করেছি। এবং একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে, সেটা কি আমি একটু বলি। সেটি হচ্ছে যে একটা স্টুডেন্ট যদি অসাধারণ রেজাল্ট করতে চায় ভাইয়া, তাহলে তার যেটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে যে
রেগুলার তাকে পরীক্ষা দিতে হবে, রেগুলার তার হচ্ছে এক্সামের সাথে থাকতে হবে, পড়াটাকে সহজভাবে মাথায় আনতে হবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি বারবার বলবো, কন্টিনিউয়াস রিভিশন। রিভিশনের কোনো শেষ নাই, যত বেশিবার সে রিভিশন দিতে পারবে তত সে ভালো করতে পারবে, এটা বারবার। এবং আমি আরেকটা জিনিস বলি, আমাদের যে কোর্সগুলো পরিচালিত হয় এখানে কিন্তু ক্লাসগুলো নেই, মেইনলি তো আমি কোনো কারণে অসুস্থ, আল্লাহর মধ্যে এরকম হয় না, কিন্তু তারপর আমার ব্যাকআপ হিসেবে আমার ছোটো ভাই আছে, এবং আল্লাহ না করুক আল্লাহর মধ্যে গত বছর দেখা গিয়েছে সব ক্লাসে আল্লাহর মধ্যে আমি নিয়ে নিতে পেরেছি, আল্লাহর অশেষ রহমত। তো এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং আরেকটা যেটা জিনিস আমি বারবার বলবো যে ভাইয়া তুমি যে কোনো কোর্সে ভর্তি হওয়ার আগে ক্লাস দেখো। আমরা কিন্তু এই জিনিসটা তোমার মাথায় ঢুকাচ্ছি। যেমন আমরা বলি যে কোনো ভোটে ইলেকশনে কেউ যদি কাউকে ভোট দিতে চায়, ওই লোকটার কোয়ালিটি দেখা উচিত, যে সে আসলে সৎ নাকি চোর বাটপার, মানুষের উপকার করবে নাকি মানুষের টাকা মারি খাবে, এই জিনিসগুলো দেখে ভোট দেওয়া উচিত। ঠিক তেমনি করে যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার ক্ষেত্রে যে পড়াবে কারা কারা, তাদের পড়ানোর স্কিলটা দেখো। আমরা কিন্তু একটা জিনিস তোমাদের মাথায় দিতে যাচ্ছি যে তুমি পড়ানোর স্কিল দেখে ভর্তি হও, তাহলে তুমি ভালো হবে। তুমি প্রত্যেকটা লেকচার কে নিবে, তারা কতটা ওই বিষয়টা হচ্ছে ভালো করে বুঝাইতে পারে, সহজ করে বুঝাতে পারে, এইটা যত ইজি হবে তোমার জন্য চান্স পাওয়া তত বেশি ভালো হবে, ঠিক আছে? এবং আরেকটা জিনিস যেটা আমি এখানে বলবো সেটা হচ্ছে যে যারা ফ্রাইডে মেডিকেলে, বেশ করে আমাদের অনেকে বলে যে ভাইয়া আপনারা যদি এমন একটা কোর্স দিতেন যে প্রথম থেকে আমরা পড়বো, ফ্রাইডেতে পড়বো, আবার প্রি মেডিকেল, আবার এইচএসসির পরের আবার মেডিকেল কোর্স, যে ভাইয়া 3 বার আলাদা 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 করে পড়বো, যদি এরকম এমন একটা ফ্যাসিলিটি দেন যে একবারেই আমরা যদি কেউ চাই যে 3টা কোর্সেরই একসাথে যদি একটা বান্ডেল করে দিতেন তাহলে খুব সুবিধা হতো। তো এইটা নিয়ে আমরা চিন্তা করছিলাম যে এটা করা কোনোভাবে সম্ভব কি না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে যে আচ্ছা, এটা একজন বলছে যে ক্লাসগুলো যদি সাজিয়ে, শোনো আমাদের ক্লাসগুলো তো পেজেই তো অনেক ক্লাস দেওয়া আছে না, এমনি ফ্রি, এই ক্লাসগুলো করলেও অনেক উপকার হয়। হ্যাঁ, প্রতিটার লিঙ্ক দেওয়া থাকে, আপনি এইভাবে সাজিয়ে দিলে ক্লাসগুলো তখন পড়তে অনেক সুবিধা হয়। স্যার লাইভ ক্লাস করার সময়, আচ্ছা লাইভ ক্লাসগুলো প্রত্যেক দিন রেগুলার একটু থাকার চেষ্টা করতে হয়। আর লাইভে যেটা আমরা করি ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, এখন এই যে এখনকার ব্যাচগুলো আমরা এইভাবে করছি। আগে দেখা যেত লাইভের ওইখানে দেওয়া থাকতো না যে এটা ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস, এখন কিন্তু প্রত্যেকটা ক্লাসে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এই প্যাটার্ন অনুযায়ী দিচ্ছি। হ্যাঁ, এটা দেখলে বুঝতে পারবো ইনশাআল্লাহ। এবং আমরা আসলে আজকে এসেছি যেটা, যে আমরা ফ্রাইডে মেডিকেলের যে কোর্স এবং প্রি মেডিকেলের যে কোর্স, এটা আমরা কীভাবে সাজিয়েছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এবং তাদের হচ্ছে যে ওই, এবং আরেকটা প্রোগ্রাম নিয়ে আমরা একটু জাস্ট খালি বুঝাই দেবো প্রত্যেককে, যে কোর্সগুলোকে আমরা কীভাবে ডিজাইন করেছি, এটা যাতে সে একটু দেখতে পারে। এই জন্য আমরা আজকে যে রাতের মধ্যে কাজ শেষ করতে পারবো এটা আমরা আইডিয়া ছিল না, কারণ শেষ করতে করতে অনেক টাইম লাগছে। একটু আগে আমি শেষ করে এই যে বলা যেতে পারে গরম গরম ক্লাসের মধ্যে চলে আসলাম, যে তোমাদের জিনিসগুলো দেখাতে চাই যে কীভাবে হচ্ছে। কারণ আমাদের 3 তারিখ থেকে যে সুপার কমান্ডো হয়ে যাবে, তারপরে আমরা এই সাজানোর এই কাজগুলোতে হচ্ছে আর হাত দিতে পারবো না, এই জন্য সব কিছু ওই অনুযায়ী আমরা করছি। তা আমি যে জিনিসটা বলছিলাম যে দেখো, যে তোমার যত কোচিং আছে বাংলাদেশে ভাইয়া, তুমি বুঝো না রে মূর্খতা, আমাদের ক্লাসগুলো যে কোনো একটা টপিক্সের দেখো, ওই টপিক্সের অন্য প্ল্যাটফর্মের অনলাইন অফলাইন সব ক্লাস দেখো, দেখে যেখানে সবচেয়ে বেশি ভালো লাগে সেখানে ভর্তি হও, জীবনে ঠকবা না। পরীক্ষার সিস্টেম দেখো, আমাদের প্রথম থেকে প্রত্যেকটা পরীক্ষা 100 নাম্বারের, এবং প্রত্যেক সপ্তাহে যেটা বলছি সুপার কমান্ডোতে 1075। আর ফ্রাইডে মেডিকেল, প্রি মেডিকেল, এটা নিয়ে একটু বুঝাই দিতে হবে, এটার আমাদের একটা ভিডিও আসবে। আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি যে ভাইয়া যে কোনো কোর্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে আগে গোটাল কোর্স প্ল্যান দেখবা। তোমাকে যদি আন্দাজে কয় 150, 200, 500 ক্লাস দিব, বিশ্বাস করার কোনো কারণ নাই। এবং আমরা প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি, আমরা যে কোনো কোর্স গোটালটাকে সাজাই, তারপরে স্টুডেন্টদেরকে বলি যে আমরা কী দিব। যেমন তোমাকে একটা এক্সাম্পল দেখাই, এই যে 2025 ব্যাচের 2025-এর যে প্রি মেডিকেল কোর্স এবং হচ্ছে যে মেডিকেল কোর্স আর ফ্রাইডে মেডিকেল আছে না, এখানে আমরা খুব অসাধারণ একটা সিস্টেম করছি। যে নর্মালি প্রি মেডিকেল কোর্সগুলো দেখা যায় যে 3-4 মাস ঠিকভাবে ক্লাস হয় আর ভালো করে পড়ে না স্টুডেন্টরা, কিন্তু আমরা যেটা করছি ফ্রাইডে, প্রি মেডিকেল এবং ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এইচএসসির পরের যে একদম মেডিকেল অ্যাডমিশন, 3টাকে একটা বান্ডেলের মধ্যে নিয়ে আসছি। এবং মানে বলা যেতে পারে এটা, এই যে এখন যারা সুপার কমান্ডোতে পড়তেছে তারা হচ্ছে যে বই সহ কত 8,990, যারা দেখা যাচ্ছে 26-এর ফ্রাইডে মেডিকেল তাদের একটা কোর্স আছে, সেটা হচ্ছে দেখা যাচ্ছে বই ছাড়া 4,990। প্রি মেডিকেল যারা পড়ে তারা দেখা যায় প্রি মেডিকেল এবং সুপার কমান্ডো একসাথে 11,990, মানে এরকম কোর্সগুলো থাকে। তাই এবার 3টা কোর্সে আমরা একসাথে করে দিচ্ছি এবং এমনভাবে সাজিয়ে দিচ্ছি যাতে করে একটা স্টুডেন্ট প্রথম থেকে সে একটা সিস্টেমেটিক হইতে থাকে, প্রত্যেক সপ্তাহে তার পরীক্ষা চলতে থাকবে। তার মানে এইটা হচ্ছে একেবারে কম্পালসরি, তার প্রত্যেক সপ্তাহে 2টা 100 নাম্বার করে পরীক্ষা সে দিবেই। তার মানে প্রত্যেক মাসে তার 900-800, কোনো মাসে হচ্ছে 1000 মার্কেরও পরীক্ষা হতে পারে, গড়পড়তা 800 থেকে 900, কিংবা কোনো মাসে 1000 মার্কেরও পরীক্ষা হতে পারে। এই কন্টিনিউয়াস যখন সে পরীক্ষা দিবে এবং প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ উত্তর যখন সে ওয়েবসাইটে পড়বে, সামারি, লাইভ
প্রয়োজনীয় সলিউশন, তার কিন্তু অটোমেটেড ওই সাবজেক্ট সম্বন্ধে একটা ইনশাল্লাহ দক্ষতা চলে আসবে। তো আমরা এই জিনিসটাতে খুব ফোকাস করছি। তো এইটা নিয়ে আমরা হচ্ছে যে খুব দ্রুতই ইনশাল্লাহ আশা করছি যে আমরা আগামীকালকে এদের এই জিনিসটা গোটালটা বুঝিয়ে দিতে পারবো যে প্রত্যেকটারে কীভাবে হবে। এটার একটা ভিডিও চলে আসবে ইনশাল্লাহ, সেই ভিডিওটা দেখলে সে বুঝতে পারবে যে কোন কোর্সটা তার জন্য সবচেয়ে পারফেক্ট হতে পারে। কেউ চাইলে শুধু ফ্রাইডে পড়তে পারে, কেউ চাইলে যদি বলে যে আমি ভাই 25-এর ব্যাচ, আমি ফ্রাইডে প্রি মেডিকেল এবং হচ্ছে আফটার হচ্ছে যে এইচএসসি যে কমপ্লিট কোর্সটাই 3টায় করবো, 3টায় নিতে পারে। মানে তার মানে তার সব রকমের ফ্যাসিলিটি আমরা রাখছি, যে যেটা সুবিধা সে নিতে পারে। তবে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে বলা যেতে পারে যে এটা মানে এই কোর্সটা মোটামুটি হচ্ছে তার উপহার হিসেবে 3টা মিলে খুব অল্প প্রাইসের মধ্যে আমরা দিয়ে দিয়েছি। তবে আমি বারবার বলি প্রাইস দেখে ভর্তি হবো না, তুমি ক্লাস, পরীক্ষার সিস্টেম, তোমাকে পড়াশোনা কতটা আগ্রহী করে তোলে, এই ব্যাপারগুলো দেখে যদি ভর্তি হও ইনশাল্লাহ। আচ্ছা, মেডিজিনিয়াসের ফোন, হ্যাঁ ওইটা আমি অফিসে বলেছিলাম, বলছে যে স্যার ওদের কিছু শিক্ষার্থীকে আমরা ফোন দিয়েছি, সবাইকে দিতে পারিনি কারণ প্রচুর ফোন আসতেছিল অফিসে সারাদিনই, মানে ওরা কোনো টাইমই পায়নি একসাথে অনেকগুলো ফোন ভর্তির জন্য। দেখা যায় একসাথে 3টা ফোনে কথা বলতেছে, কিন্তু 3টা ফোনেই দেখা যাচ্ছে যে একটা ফোন ধরতে আরও কয়েকটা করে ফোন আসতেছে। তো এইটার কারণে এই প্রবলেমটা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে যে ওকে, আরেকটা জিনিস যেটা, আচ্ছা কোর্স ফিগুলো আমি দেখাবো, কোর্স ফিগুলো আছে। আমি বারবার বলি যে কোর্স ফি দেখে কোথাও ভর্তি হওয়া উচিত না, তুমি কোয়ালিটি দেখে ভর্তি হও। যদি 1 নম্বর কোথাও পড়ায় সেখানে ভর্তি হবে, টাকা বেশি হোক আর কম হোক। কিন্তু তোমরা যেটা ভুল করো, এবং এই ভুলটা খুব খারাপ ভুল, মানে এই ভুলটার জন্য তোমার অনেক বেশি ক্ষতির মধ্যে পড়বা। তুমি কোয়ালিটি দেখে ভর্তি হও, টাকা বেশি না কম সেটা দেখিও না। আমি তোমাকে সত্যিটা বলি, যেইখানে সবচেয়ে ভালো পড়াবে সেইখানে তুমি ভর্তি হও, সেইটা টাকা বেশি হোক কম হোক সেটা ডাজ নট ম্যাটার। ম্যাটারটা হচ্ছে তুমি যেখানে পড়া বুঝতেছো, বুঝবা যে হ্যাঁ এইখানে পড়লে তুমি সবচেয়ে ভালো সার্ভিসটা পাবা, এখানে পড়লে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বাড়বে, সেইখানে তুমি পড়ো। এবং এইটা খুবই সহজ, তুমি যে কোনো প্রতিষ্ঠানের তুমি আগে দেখবা গোটাল কোর্সটা কীভাবে পরিচালিত হবে, কারা কারা পড়াবে, কী বার হচ্ছে পরীক্ষা হবে, কী বার হচ্ছে যে ওটা কী বলে লেকচারটা কীভাবে কারা কারা নেবে, এই সবগুলো জিনিস যদি মিলাই করো কোনো প্রবলেম হবে না। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট নিয়ে অনেকে বলছে, আমরা দেখাচ্ছি আমরা সবগুলো জিনিস, এই যে আজকে আমাদের অনেকগুলো কাজ করতে হয়েছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে খ ইউনিটের আছে না, খ ইউনিটের আমি জিনিসটা দেখাই, দেখো কী জিনিস বানিয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এটা আমরা আজকে কমপ্লিট করতে পারছি। এই যে দেখো ঢাকা ইউনিভার্সিটি খ, আমরা আজকে আসছি মূলত হচ্ছে কোর্সগুলো একটু জানাই দিচ্ছে, অনেকে আমাদের পেজে দিচ্ছে যে ভাইয়া হচ্ছে যে প্রি মেডিকেল কোর্স 25-এর এবং 26-এর যে ফ্রাইডে, হ্যাঁ এই কোর্সগুলো কীভাবে হচ্ছে যে আসবে। তো এটা অলরেডি চলে আসছে, কালকে এটার ইনশাল্লাহ তোমরা ভিডিও দেখতে পাবা। এইখানে যদি দেখো ঢাকা ইউনিভার্সিটি ঢাবি খ গুচ্ছ বস্তু, দেখো এখানে আমরা বলে দিয়েছি কথাগুলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেম চেঞ্জিং হচ্ছে ইংলিশ। আচ্ছা, আগে আমি তোমাকে দেখাই যে তুমি জিনিসটা দেখো তাহলে বুঝতে পারবা। ইংলিশের জন্য আমরা লেকচার রেখেছি, লক্ষ্য করো কীরকম করে ইংলিশের লেকচার রেখেছি আমরা। টোটাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ দেখো যে কীরকম করে সাজিয়েছি। ঢাকা ইউনিভার্সিটি ইংলিশের ক্লাস আমরা রাখছি ইনশাল্লাহ 30টা। আচ্ছা, তুমি দেখো মেডিকেলের ইংলিশ রাখছি 20টা, অথচ ঢাকা ইউনিভার্সিটি 30টা। কারণটা কি? কারণ ঢাকা ইউনিভার্সিটি ইংলিশে রিটেনও আছে এবং তার সাথে কোশ্চেন্সের প্যাটার্নটা একটু অন্য টাইপের, আবার মেডিকেলের কোশ্চেন্সের প্যাটার্নটা আরেক রকমের। তার মানে যেইটার জন্য যেইটা প্রযোজ্য ঠিক সেই অনুযায়ী আমরা সাজিয়েছি, সব একই রকম না, ঠিক আছে? তুমি যদি দেখো তাহলে বুঝতে পারবা। এরপরে তুমি দেখো ঢাকা ইউনিভার্সিটি যে বাংলা রয়েছে, বাংলার আমরা লেকচার রেখেছি, যদি তুমি দেখো টোটাল 10, 20 কয়টা 25টা, তার মানে 30, 25, 55। ওকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খয়ের দেখো যে জেনারেল নলেজ যেটা রাখছি আমরা, বাংলাদেশ বিষয়াবলী রাখছি আমরা লেকচার 10, এবং আন্তর্জাতিক যেটা রেখেছি সেটা রেখেছি আমরা হচ্ছে 10। তার মানে টোটাল বাংলা, জেনারেল নলেজ, বাংলাদেশ, আন্তর্জাতিক এবং ইংলিশ, এই 3টা মিলে 75টা লেকচার, এবং প্রত্যেক সপ্তাহে হচ্ছে তোমার পরীক্ষা হচ্ছে 500 নম্বর করে, ঠিক আছে? তা আমি বারবার বলবো যে আমরা ভাইয়া, আমার কথা ভাই খুব ক্লিয়ার, তুমি সব জায়গার কোর্সগুলো দেখো, দেখে যেইটার কোর্স তোমার সবচেয়ে ভালো লাগবে, লেকচার ভালো, পড়ানোর সবচেয়ে ইজি, তোমার অল্প সময় মাথায় ঢুকতেছে, পরীক্ষার সিস্টেম খুব ইউনিক, তোমার মনিটরিং ঠিকভাবে হচ্ছে, তুমি যে কোনো একটা প্রবলেম দেখা যাচ্ছে যে সলভ করার জন্য হেল্প চাইলে তারা তোমার সাথে তো তুমি সহজে যোগাযোগ করতে পারছো, সবগুলো মিলে তুমি যেখানে কমফোর্ট ফিল করবা সেখানে পড়ো, ইনশাআল্লাহ তোমার ভালো হবে। বুঝতে পারছো আমার কথা? তা এইটা হচ্ছে আমার মনে হয় যে সবচেয়ে সহজভাবে তুমি এই জিনিসটা করতে পারো। এবং অনলাইনের ফ্যাসিলিটি, এই যে অফলাইন যে কোচিংগুলো শুরু হবে না, বিশ্বাস করা, আমি বলছি এই যে অফলাইন কোচিংগুলো আমি জানি না, সম্ভবত তো আমরা 3 তারিখ থেকে শুরু করছি, 3, 4, 5-এর মধ্যে তো সব শুরু হয়ে যাবে। তুমি 1 সপ্তাহের মধ্যে আমাদের কথা মিলাই দেখবা যে বেশিরভাগ কোচিং খালি বই দেখে দেখে তোমাকে দেখাবে, আর তোমাকে বলবে কি বই দেখে দেখে দেখাই দিলে তো, আরে বই দেখে দেখায় তো তুমিও পড়তে পারো, এটা আবার কি পড়া? মূল জিনিস হচ্ছে ওইটা তো একটা ছোট্ট অংশ, কঠিন পড়াটা ভাই আমার মাথায় থাকবে কেমন? বইয়ের মধ্যে আছে, এটা কি কোনো কাম আছে? গ্রন্থগত বিদ্যার পরহস্তে দান কোনো কাজ নাই।
বইয়ের পড়াটা মাথায় আনার জন্য কোনো বুদ্ধি আছে ভাই? যদি থাকে তাহলে তোমার ক্লাসটা লাভ হয়েছে, কিন্তু বইয়ে যা আছে সেটা দেখে দেখে আমি রিডিং পড়াই দিলাম, কোনো লাভ নাই। এটা ফাইজলাম। এটা তো আমাদের এই ক্লাসটা আমরা রাখছি, এটা কোনো ক্লাসের মধ্যেই পড়ে না। এটা ফির কি? এটা তো যে কেউ অফিসের লোককে একটু ইংলিশ, বাংলা আর ইংলিশ করছি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একটু বুঝে আছে, একটু দেখে দেখে এদিক ওদিক করে, এইটা কোনো পড়ার মধ্যে পড়ে না। এটা আমাদের অবজারভেশন। স্যার যে কোনো ইউনিটের আমাদের কোর্স ভাই একটা কোর্স না, A+-এর কোর্স আছে এইচএসসির একাডেমিক অ্যাডমিশনে, মেডিকেল অ্যাডমিশন, আবার হচ্ছে প্রি মেডিকেল, ফ্রাইডে মেডিকেল প্রোগ্রাম, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট এই যে কোর্স, এবং কটা হচ্ছে যারা শুধু মেডিকেল নেবে তারা ওইটাতে ভর্তি হতে পারবে, আর অন্যদের জন্য না। তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট যেটা, এই সবগুলো কোর্স হচ্ছে ফেসবুক লাইভে হবে, পরীক্ষা হবে, সব কিছু হচ্ছে সিস্টেম, ওয়েবসাইট সিস্টেম, আর লাইভ ক্লাস হচ্ছে ফেসবুকের মাধ্যমে হবে। ঠিক আছে, এইটা জিনিস ভালো করে খেয়াল রাখতে হবে। স্যার 25 ব্যাচের আচ্ছা আইমন 25 ব্যাচেরই তো বললাম, ফ্রাইডে মেডিকেল, প্রি মেডিকেল এবং কমপ্লিট মেডিকেল কোর্স, তিনটা মিলে তুমি একসাথে নিতে পারো। তুমি চাইলে শুধু ফ্রাইডে মেডিকেল নিতে পারো। তুমি যদি চাও যে ভাইয়া না ঠিক আছে আমি তিনটা মিলে নেবো, তিনটা নিলে তুমি লাভবান বেশি হবা। আচ্ছা কোর্স ফিগুলো জানতে চাও? আচ্ছা কোর্স ফি জানার চাইতে আমি যেটা বলি যে তুমি আগে ইয়াটা দেখবা, কোর্স ফির কাগজটা এখানে আমি কোথায় যে রাখা আছে অনেকগুলো, তো ঠিক আছে কালকে দেখবা আর কি। কোর্স ফির আমার মুখস্থ থাকে না, ওইটা হিসাব করে সাজানো আছে, তুমি দেখলে বুঝতে পারবা। তাহলে হ্যাঁ 25 ব্যাচের তো, আরে বাবা 25 ব্যাচের প্রি মেডিকেল কোর্স 6 তারিখে ওরিয়েন্টেশন, ফ্রাইডে মেডিকেলের যে রয়েছে সেটার হচ্ছে ওরিয়েন্টেশন 6 তারিখ। আচ্ছা এখন অনেকে বলবে যে ভাইয়া ফ্রাইডে মেডিকেলের যে কোর্সটা এটা কি প্রি মেডিকেল? হ্যাঁ এটা প্রি মেডিকেল, কিন্তু 25-এর যেটা সেটা হচ্ছে সে ফ্রাইডে মেডিকেল প্লাস প্রি মেডিকেল এবং ইন্টারের পরীক্ষার পরে যে ফুল কোর্স, এই যে এখন যেটা সুপার কমান্ডো আছে, এই তিনটা একসাথে করতে পারবে। যারা ফ্রাইডে মেডিকেলে আগে ভর্তি হয়েছো তারা বেশি লাভবান করছে, যত আগে ভর্তি হয় তত বেশি লাভবান। এখন তুমি যদি চাও যে তুমি শুধু ওই ফ্রাইডে মেডিকেলের কোর্সে থাকবা, ওইটাও থাকতে পারো। আবার যদি কও যে ভাই আর কিছু আমি হচ্ছে যে না আমি তিনটা মিলে একসাথে হবো, সেটা হতে পারো, যেটা তোমার লাভ। তার মানে যারা যত আগে ভর্তি হয়েছে তারা বেশি লাভবান হয়েছে, তারা কোনোদিন কোনো লসের সুযোগ নেই, সব দিক দিয়ে তারা বেশি লাভবান হয়। ঠিক আছে, তাই এইটা জিনিস আমি বারবার এই যে কোর্সগুলো যেটা রয়েছে এই কোর্সগুলো সবগুলো হচ্ছে দেখে শুনে, আগে গুগল ড্রাইভ লিঙ্কে সবগুলো জিনিস দেওয়া থাকবে, কালকে থেকে দেখবা ইনশাল্লাহ, দেখে সুন্দর করে আগে পড়বা, সময় দিয়ে খাতায় নোট ডাউন করবা, করে দেখবা যে কোন কোর্সের বৈশিষ্ট্য কী, কোনটা তোমার জন্য পজিটিভ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা জিনিস দেখতে বলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম্বার 1 ক্লাসের কোয়ালিটি। বারবার একটা কথা বলতেছি, এটা ব্রেইনে ঢুকাও, কার ক্লাস সবচেয়ে নাম্বার 1 এবং কার ক্লাস দেখে তুমি বুঝো। বই দেখে পড়া, এটা ভাই পড়ার মধ্যে আমি বলি, ওটা আবার কী পড়া, ওটা দেখে দেখে পড়া, এটা কী, এটা আমার মাথায় ঢুকে না। এটা তো কিছুই না, মূল জিনিসটা, কঠিন জিনিসটা তোমার মাথায় সহজ করে কে দিতে পারবে। ঠিক আছে, আর দ্বিতীয় যে জিনিসটা আছে সেটা আমি বারবার বলি, পরীক্ষার সিস্টেমটা কেমন উন্নত, প্রত্যেকটা পরীক্ষা কত নাম্বারের কোশ্চেন্স প্যাটার্ন, কোশ্চেন্সের ব্যাখ্যা সহ থাকবে কিনা কীরকম। 3 নাম্বার হচ্ছে গোটা রোড ম্যাপটা দেখতে যাবা। এই তিনটা জিনিস দেখলে তুমি যেইখানে সবচেয়ে ভালো হবে সেইখানে পড়ো, ইনশাআল্লাহ তুমি অসাধারণ রেজাল্ট করতে পারবা। এবং অভিভাবকদেরকে বলবো অনলাইনকে কাজে লাগান, অনলাইন গেম চেঞ্জিং। আমি বলছি অনলাইন গেম চেঞ্জিং, কারণ এখন অনলাইনে সবচেয়ে ভালো টিচারের ক্লাস যারা পাবে, আর কেউ যদি মুখস্থ করে আর একজন হচ্ছে বুঝে আমাদের কাছে পড়তেছে, এ কিন্তু অল্প সময় পড়া কমপ্লিট করে ফেলবে, এটা বুঝতে হবে। মানে ওই আগের যে দিন ছিল, আগে যেমন হচ্ছে চোরবাটপাড়া দেশ দখল করে নিত, এখন পারতেছে পারবে না, সামনে আরও দিন চেঞ্জ হবে, সবচেয়ে ভালো লোকরা রাষ্ট্রের পরিচালনায় যাবে। আগে যেটা ছিল সবচেয়ে মানুষ কী করতে রাজনীতি করে, চোরবাটপাড়ে হবে সবচেয়ে খারাপ লোকগুলো, অথচ হওয়ার কথা ছিল সবচেয়ে ভালো লোক। তা ঠিক তেমনি করে একটা কোচিংগুলোর সম্বন্ধে একটা কথা আছে না, কোচিংয়ে তো এমনি পরীক্ষা দিবে, পড়া নাই, এটা কিন্তু ভুল ধারণা আছে না, এই ধারণাটা আমরা চেঞ্জ করতে চাই, এটা মিথ্যা একটা কথা। কোচিংয়েই তো সবচেয়ে বেশি ভালো পড়া হবে যদি আমরা পড়াই ঠিকভাবে, আর যদি না পড়াই, এখন আমরা কি জানি যে ভাই কলেজে পড়া হয় না, খালি যাবে আসবে, এমনি ব্যাসে দিবে, কিছুটা হইতেও পারে না হইতে পারে, বাড়িতে দিবে, কয় লাস্টে নিজে পড়া লাগবে, তার লাভটা কী হলো? আমরা বলি তুমি যেই পড়াটা সহজে বুঝবা না, সেটা সহজে তোমার মাথায় ঢুকানোর জন্য যেভাবে দরকার সেটা নিয়ে আমরা তোমাকে ইনশাল্লাহ পড়াবো। স্যার আপনাদের মোবাইল সার্ভিস অনেক স্লো রেসপন্ড করে না, অনেকবার যোগাযোগ করতে হয়, এইটা কথা যদি কেউ বলে জয়নাল আবেদিন, যেটা আমাদের মতন আমার মনে হয় না বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানের সার্ভিস এর থেকে ভালো আছে। তুমি আমাদের পেজে পাঠাইতে পারো, আমাদের অফিস সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত তোমার সাথে কথা বলতে পারো, এবং তোমার হচ্ছে যে মনিটরিং টিম আলাদা করে আছে, তোমার রিপোর্ট কার্ড, রেজাল্ট কার্ড, এটা তাহলে ভালো কোনটা সেই প্রতিষ্ঠানের নামটা কয়া যাও, আমি সেখানে পড়াবো। আচ্ছা আপনি কি পুরোনো সামারি ক্লাসগুলো দেবেন নাকি এই কোর্সে অন্য সব ক্লাসে নতুন ক্লাস দেয়, এমন একটা প্রবলেম আমার একাডেমিকে হয়েছিল। আচ্ছা সুমনা নাজনীন, বুঝতে পারছি তোমার প্রবলেম, আমি বলবো তুমি একটু কষ্ট করে, আমার তোমার প্রতি সাজেশন থাকবে, তুমি একটা অন্য জায়গায় কোর্স করো, আমাদের এখান থেকে একবার করছো, তুমি অন্য জায়গায় কোর্স করো, অন্য জায়গায় যেখানে সবচেয়ে ভালো পড়াবে সেখানে। এটা কেন আমি বলি আমার জিনিসটা,
আমরা যেই জিনিসগুলো সামারি ক্লাস আকারে দেই, আমার একটা সামারি ক্লাস ওইটা স্যার ভালো ক্লাস যদি কারো থাকে যে ভাই নতুন বানাইছে ভালো, তাহলে আমি 50টা ক্লাস নতুন বানিয়ে দিব। কথা খুবই ক্লিয়ার। আমাদের এইখানে পড়ার পরে এই যে যেমন ও একটা বলছে যে অন্য সব জায়গায় নতুন, যে জায়গায় নতুন ক্লাস দেয় তাদের ক্লাস যদি আমার দেশে ভালো, তাহলে আল্লাহর রাস্তায় তুমি শুধু সেখানে না, আমি সবাইকে সাজেস্ট করবো সেখানে। আমি তো প্রত্যেকদিন লাইভ ক্লাস নেই, আবার সামারিতে আমি একটা জিনিস শর্ট করে বুঝাই দেই। আমার সামারি ক্লাস একটা ক্লাস এমন অসাধারণ করে বানাইছি, ওইখানে হাত দেওয়ার কিছু নেই। হ্যাঁ, আমরা কি করব, নতুন কিছু জিনিস যুক্ত করব, যেমন নতুন বইয়ের এক্সট্রা ক্লাস। কিন্তু E=mc² এই ফর্মুলা, এখন তুমি যদি কও যে ভাই E=mc² ফর্মুলা এটা এত ছোট, এটা তো কি হবে, এটা সারা দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ফর্মুলা। F=m সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে শক্তিশালী। এখন আমাদের যে সামারি ক্লাস, সেই সামারি ক্লাস করে যদি সমস্যা ফিল করো, আমি একদম মন থেকে বলছি তাহলে, এবং আমি তোমার কাছে বলবো যে আমার অফিসেও তুমি জানাবা যে স্যারের চাইতে এই জায়গায় ক্লাস ভালো পাচ্ছি, সত্যি কথা আমি খুব খুশি হব। কোনো আবার এটা ওই যে স্যার আমাকে আক্রমণ করি কথা বললেন, নো, আমি তো জাস্ট নাম দেখে এই যে কমেন্টস দেখলাম তোমার, তাই বলছি। মানে আমাদের এখানে সামারির, আমি যে সামারিতে রেগুলার বানাই, এই সামারি রেগুলার বানানোর একটা প্রক্রিয়া। দেখা গেল যে সবচেয়ে ইম্পর্টেন্ট সামারি ক্লাস একটা অধ্যায় 5টা আছে, আরও আমরা নতুন বইয়ে দেখলাম যে আরও 2টা তথ্য মনে হচ্ছে যে কোশ্চেন্সের চেঞ্জ আসতেছে, এই 2টা দেওয়া হচ্ছে, ওই 2টা যোগ করে দিব। কিন্তু আগের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা বাদ দিয়ে দিব, যেটা সবচেয়ে একটা ভালো জিনিস সেটা বাদ দিব। এইটা আমার মতে এটা ঠিক না, এটা ঠিক আছে। ওই যে বারবার আমি তো সবসময় বলি, এবং আমার কথা খুবই ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা, মানবিক হওয়া অন্য যে কোনো ইউনিট, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট, এই যে আছে না ক্ষয়ের এই যে গোটাল রোড ম্যাপ দেখিয়েছি, এই যে একটু আগেই এই ইয়ের মধ্যে আছে, লাইভের মধ্যে দেখলে হবে। এবং আমাদের কথা কি আমি সবসময় বলি, আমাদের কোর্স যারা করে যে ভাই তুমি অন্য জায়গায় একটা কোর্স করো, ভাই বিশ্বাস করে একটা কথা বলি, তোমরা যে ছবি দেখে ভর্তির ব্যাপারটা আছে না, আমার আজকে অফিস থেকে বলছে স্যার আমরা তো সব কোচিংয়ের ক্লাস দেখছি। আমার অফিসের কীভাবে দেখছো, কয় ভাই বিভিন্ন পেজে যে এত স্যার আমরা ক্লাস দেখতে পারি। কি দেখলা, কয় স্যার বই দেখি দেখি পড়ায়। কয় স্যার আমরা তো দেখি আপনি কীভাবে পড়ান, আপনি মাথা থেকে নিয়ে পড়ান, আর অন্যরা দেখে দেখে পড়াচ্ছে, এইটা পৃষ্ঠার পর এটা। কয় স্যার এটা কী স্যার? তা আমি বললাম যে ভালো, ওরা যেটা কয় স্যার কোনো আপনি যে টেকনিক দেন কাছাকাছি কোনো টেকনিক নেই। আমি অফিসের কথা বলছি, কারণ আমার তো দেখার টাইম নেই যে কে কী পড়াচ্ছে না পড়াচ্ছে। অফিসের যেটা ছবির যে ব্যাপারটা বলছে যে স্যার আমরা সামনে থেকে প্রত্যেক সপ্তাহে পরীক্ষা নিব, তোমরা যে ছবির যে ইয়াটা করে ছবি দেখায় ভর্তি হওয়া, এটা আমি বারবার বলছি যে ভাই এটা একটা ভুল সিস্টেম। তোমরা ক্লাস দেখে কোয়ালিটি থেকে ভর্তি হও, তাহলে জীবনে কোথাও ব্যর্থ হবে না। আচ্ছা, কনফার্মেশনটা দিবে বলে এখনও দেয়নি স্যার, প্লিজ ডোন্ট মাইন্ড। জয়নাল আবেদিন শোনো, এত স্টুডেন্ট মানে এই যে কয়েকদিন থেকে ভর্তি হওয়া শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, যে ওরা হচ্ছে যে প্রত্যেকটা জিনিস তো চেক করবে, ইয়ে করবে, পেয়ে যাবা। তোমাদের 24 ঘন্টা টাইম বলেছে, সেখানে কখনো 48 ঘন্টা লাগতে পারে, কেননা 3 তারিখ থেকে ক্লাস শুরু হবে, আজকে 31, 1, 2, 3 তারিখ তো আছে। এবং অত টেনশনের কারণে, এবং আমরা এমনভাবে সাজিয়েছি যাতে করে তুমি ইনশাআল্লাহ তুমি দেখতে পারবা যে কোনো যাতে প্রবলেম না হয়, কিন্তু চেক করবে একটু ওইটা তোমার হচ্ছে ফেসবুকটা ঠিক আছে কি না, এবং তোমার হচ্ছে তথ্যগুলো সবগুলো ম্যাচিং করে তারপরে, এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই। হ্যাঁ, এবং আরেকটা জিনিস যেটা আমি বারবার বলছি, এবং আমি খুবই খুশি হব যে কাউকে আমি বলছি, সেটা হচ্ছে যে ভাইয়া আমাদের এখানে আমরা যেভাবে পড়াই, এর চাইতে যদি কোথাও ভালো পড়ায় আমাদের এখানে বলো, আমরা তাদের কথা বলে দিব। এটা যদি অন্য কেউ যদি এই সাহসটা থাকে আমি খুবই খুশি হইতাম। বারবার আমরা যেটা একদম অথেন্টিসিটির সাথে করার চেষ্টা করি, যে এইটা একদম এইটা মানে এইটাই, যে এইটা এরকম করে আমাকে বলে যে স্যার 100 টাকা 200 টাকা 500 টাকার করে কোর্স দিয়ে স্টুডেন্ট নিয়ে সব ছবি ছাপাই দিয়ে যায় আমার কাছে জানতে, তো এটা কি? আর না হলে কেউ হচ্ছে জিনিসগুলো তো সবাই আমরা বুঝি, কিন্তু আমরা চাচ্ছি যে ভাই না, যে তুমি হচ্ছে যে ক্লাসটা দেখো, পড়ার রোডম্যাপটা দেখো, দেখে ভর্তি হইলে। হ্যাঁ, এটা হচ্ছে এই 26-এর বিষয়গুলো একটু ভালো বললে। হ্যাঁ, আচ্ছা, HSC 26 যেটা, সেটারও হচ্ছে ফ্রাইডে মেডিকেল প্রোগ্রাম রয়েছে। এইগুলোর 2টারই হচ্ছে কোর্স ডিটেলস দিয়ে কালকে ইনশাল্লাহ ভিডিও আসবে। আজকে তো আমি দেখালাম একটু জাস্ট ফ্রাইডে মেডিকেল, এটা বোধহয় 25 না 26, এটা হচ্ছে 25 ব্যাচের। 26-এরটা এখানে খুঁজে পাচ্ছি না, অনেকগুলো তো মানে একসাথে আমি। হ্যাঁ, এটা তোমাদের হচ্ছে ইয়া করে যখন দেবে কালকে ইনশাল্লাহ, তখন দেখতে পাবা। ঠিক আছে, এটা দেখি, এটা নাকি এটা হতে পারে আবার, এটা কত ব্যাচ দেখি, ফ্রাইডে মেডিকেল প্রোগ্রাম, এটা 25-এর। হ্যাঁ, এটা 25-এর, তাহলে 26-এরও ফ্রাইডে মেডিকেল। আচ্ছা, একটা জিনিস অনেকে বুঝতে পারে না, প্রি মেডিকেল ফ্রাইডে মেডিকেল, ফ্রাইডের মধ্যে মানে প্রি মেডিকেলের মধ্যে ফ্রাইডে হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ প্রোগ্রাম। আমি যেটা রিয়েলিটি সেটা বলছি, তার মানে হচ্ছে ফ্রাইডে মেডিকেল, তার সাথে প্রি মেডিকেল, আবার
এইচএসসি পরবর্তী মেডিকেল কোর্স, তিনটা মিলে এবার আমরা একটা রাখতেছি। আবার কেউ চাইলে শুধু বলে যে আমি ভাই ফ্রাইডে মেডিকেল করবো, করো। কেউ যদি কবে আমি প্রি মেডিকেল আর মেডিকেলের এইচএসসির পরেরটা করবো, করো। মানে এক কথায় যে যেটা করতে চায় সেই অনুযায়ী আমরা দিচ্ছি, তোমার ইচ্ছা। ঠিক আছে, বুঝতে পারছো আমার কথা? তাই ইনশাল্লাহ হ্যাঁ জয়নাল আবেদিন ফ্রাইডে মেডিকেল, আচ্ছা ফ্রাইডে মেডিকেল জয়নাল আবেদিন তোমাদের না, ফ্রাইডে মেডিকেল হচ্ছে এইচএসসি একাডেমিক পর্যায়ে, এটা আমাদের একটা সবচেয়ে ইউনিক ইনভেনশন বলা যেতে পারে। শুক্রবার করে আমরা পড়াইতাম 4টা সাবজেক্ট, এখন আমরা এই চেঞ্জ করছি শুক্রবার এবং মঙ্গলবার 2 সপ্তাহ। ঠিক আছে এটা, এবং ইনশাআল্লাহ আমরা তো বলছি যে 3 তারিখ থেকে শুরু হবে না, সবগুলো কোচিংয়ে তো শুরু হয়ে যাবে, আমরা লাইভে তো আসবো, প্রত্যেকদিন আমরা ইনশাআল্লাহ লাইভে আসবো, একটা সিস্টেম করতেছি। মানে আমাদের গ্রুপে তো পড়া চলতেই থাকবে, লাইভে এসে আমরা কিছু দেখব এবং তোমাদের কাছে শুনবো যে তোমাদের এক্সপিরিয়েন্সগুলো কেমন। এই যে বিভিন্ন কোচিংয়ে যে ভর্তি হচ্ছে 16,000, 18, 20, 25,000 টাকা দিয়া, বই দাগায় পড়াচ্ছে না বুঝায় পড়াচ্ছে, তোমাদের কাছে শুনবো। কত নম্বরের পরীক্ষা নিচ্ছে কমেন্টস দেখবো, আমরা চেক করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখবা, কোনো টেনশনের কারণ নাই ইনশাআল্লাহ। আর আমরা হচ্ছে যে জাস্ট তোমাদের জানানোর জন্য এটা আসলাম, অন্য কিছু না। তোমরা হচ্ছে যে সায়েন্স থেকে বি ইউনিটে এক্সাম দিতে চাচ্ছি স্যার, ভালো সাবজেক্ট কি পাওয়া যাবে? হ্যাঁ, ল হইতে পারলে তো অসাধারণ সাবজেক্ট ভাইয়া, তোমার ইংলিশে ভালো নাম্বার পাইতে হবে, এটা 1 নম্বর শর্ত। তুমি ইংরেজিতে যখন ভালো নাম্বার পাবা তখন তোমার ইনশাআল্লাহ তোমার পজিশন যেইটাই থাকবে, তোমার ভালো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু তোমার পজিশন ভালো, কিন্তু ইংরেজিতে তুমি ভালো নাম্বার পাওনি, তাহলে তোমার ভালো সাবজেক্ট পাবা না। ঢাকা ইউনিভার্সিটির নিয়মটাই হচ্ছে এটা, বুঝতে পারছো? এই বেসিক যে ফান্ডামেন্টাল জিনিসটা, এটা ভালো করে মাথায় রাখবা। স্যার টাইফয়েড 101 জোড়া অ্যান্টিবায়োটিক চলাকালে করণীয় কি স্যার? এইগুলা পেজে এই লাইভের সময় কিন্তু এই খোসর মোচর না, প্লিজ কইছো। এটা ওই কমেন্টস পড়তে যায় মেজাজটা, এইটা নিয়ে কথা বলতে গেলে মেন কাজ হবে না, স্টুডেন্টরা বিরক্ত হয়। এটা তুমি কমেন্টস করিও, দরকার হলে আমি ওই যে প্রেসক্রিপশন করে দেবো, কিন্তু এখন এইখানে ভালো লাগবে না। স্যার জাতীয় ভালো লাগছে না, আমি আর কি পড়াশোনা ভার্সিটিতে অ্যাডমিশন দিতে পারবো? আচ্ছা, এইটা নিয়ে এখনও আমরা বলছি মেডিকেল অ্যাডমিশনটা যাতে ইমপ্রুভমেন্টটা দিতে পারে, এটা নিয়ে আমরা চাচ্ছি, এটা খুবই দরকারি। এবং মেডিকেলের যে পরীক্ষার যে সিস্টেমটা, সেইটার মধ্যে একটা ইউনিক সিস্টেম হওয়া উচিত, যাতে করে 100 নম্বরের জায়গায় এটা মিনিমাম 200, 300 হলে আরও ভালো। ঠিক আছে, এবং হচ্ছে সাধারণ জ্ঞানটা বাংলাদেশের সাথে আন্তর্জাতিকটাও একটু যোগ করা উচিত, এবং কোশ্চেন্সগুলো হচ্ছে আমার মতে কনসেপচুয়াল টাইপ আর একটু বেশি হওয়া উচিত, যাতে করে রিয়েলি যারা হচ্ছে যে একটা জিনিস বোঝে, যারা একটা জিনিস পড়াশোনা করেছে, তারা যাতে হচ্ছে চান্স পায়। এই ব্যাপারটা হলে সবচেয়ে পারফেক্ট হয়, এটা হচ্ছে আমাদের ইয়া। হ্যাঁ ভাই শোনেন, আপনার একাডেমিক কোর্সে মেডিকেল কোর্সে সামারি ক্লাস কেন ছিল? আপনার কোর্সটা পারফেক্ট না কেন? কোর্সই পারফেক্ট না কিন্তু, আচ্ছা কিন্তু আপনার কোর্সে কোনো কি বুঝতে, দ্বারা এই কমেন্টসটা কই গেল এখনই? হ্যাঁ স্যার ভাইয়া শোনেন, আপনার একাডেমিক কোর্সে মেডিকেল কোর্সে সামারি ক্লাস কেন ছিল? আপনার কোর্সটা পারফেক্ট না, কোনো কোর্সই পারফেক্ট না, কিন্তু আপনার কোর্সে কোনো প্রবলেম থাকলে সেটা শুনে ঠিক করতে ট্রাই করবে। আপনার কোর্সটা তো করতে চাই, কিন্তু প্রবলেমগুলো তো মানবেন। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, খুব ইন্টারেস্টিং সুবর্ণা নাজরেন, যেটা আমি একটু বলি। যেমন আমরা A+ যে কোর্স করিয়েছি, সেখানে দেখা গিয়েছে কিছু আমরা হচ্ছে মেডিকেল রিলেটেড বেসিক ক্লাস দিয়েছিলাম। তো এইটা আমি আসলে চাইছিলাম যে ঠিক আছে এক্সট্রা দেই, ওইটা জিনিস সম্বন্ধে জানো। পরে আমি দেখছি ওরে বাবা, এটা তো বেশি ভালো করতেছে আমার, এই যে তুমি যে কমেন্টস করছো। এবং এই কারণে এইবার যে ব্যাচগুলো, যেমন তোমরা ছিল 24, এবার যারা 25 করছে, 26 করছে, তারা কিন্তু মেডিকেল রিলেটেড এক্সট্রা একটা ক্লাসও পাচ্ছে না। এবং সবচেয়ে মজার ব্যাপার, যারা আগে ওই যে ওই ক্লাস পেয়েছিল, শুনছে কারো কাছে, তারা বলতেছে ভাইয়া আমরা তো শুনছি মানে ওরা দেখছেও ওদের বড় ভাইয়ের কাছে। মানে একটা খুব ইন্টারেস্টিং ঘটনাটা বলি, আমাদের কাছে 24-এর এক স্টুডেন্ট, তার 24-এর না, এটা 23-এর স্টুডেন্ট তার ছোট বোনকে ভর্তি করিয়েছে 25-এ। এখন সে অফিসে ফোন দিছে যে আমার হচ্ছে আপু পড়ছে ভাইয়ের কাছে, সেইখানে হচ্ছে এক্সট্রা ক্লাস পাইছিল, ওগুলা সে দেখছিল, কিন্তু ওই ক্লাসগুলো আপনারা দিচ্ছেন না কেন? বলছে কোন ক্লাস? বলছে হ্যাঁ এই কীরকম টাইপের ক্লাস আমি দেখছি, মানে ও বুঝাইতে পারছে। তখন আমি আবার লাইভে যখন গিয়েছি, আমাকে বলছে যে ভাইয়া এই ক্লাসগুলো আমি চাচ্ছিলাম, পুরাতন আপনার হচ্ছে ওই যে হোয়াইট বোর্ডের ক্লাস, হ্যাঁ সেই ক্লাসগুলো যদি দিতেন আমাদের খুব ভালো হইতো। তা আমি বলছি যে না, ওই ক্লাসগুলো আমরা দিয়েছিলাম, এখন আর ওগুলা ক্লাস একটাও পাবা না, ওইটা মেডিকেলের ক্লাস, মেডিকেলের কোর্সে দিব। ওইটা আমি বেশি দিছি, বেশি দেওয়ার কারণে যেমন তুমি বলছো, আমি তোমাকে মোটেই রাগ হয়নি, আমি খুশি হয়েছি। ঠিক আছে, কারণ আমি মনে করছি যে পরে আমি দেখলাম যে না, বেশি তো দেওয়া ঠিক না, কারণ যেই জায়গাতে আমি বেশি কেন দিব। পরে এটা আমার চিন্তা ছিল পজিটিভ, কিন্তু পরে দেখছি যে এটা অনেকেই মনে করছে যে কেন মেডিকেলের সামারি দিবে, আমি পরে দেওয়াই বাদ দিছি। এখন আবার স্টুডেন্ট চাচ্ছে যে ভাই ওই সামারিটা একটু দেন, বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ, সামারি ক্লাস, লাইভ ক্লাস মিস হয়ে গেলে
না ঠিক আছে শোভনা নাজরিন, আমি মোটেই রাগ হইনি, আমি অবশ্যই এটা খুবই ভালো জিনিস বলছো, কিন্তু আমরা যেটা দিছিলাম ওটা তোমার জন্য পজিটিভ ছিল। এবং তুমি নিজে মিলাও, তুমি তো আমাদের কাছে কোর্স করছো, আমি আইডি দেখেই যেটা বুঝতেছি। ফিজিক্স ইংলিশ পরীক্ষা, আমি জানি না তুমি ইংরেজিতে, আমার ধারণা ছিল, আমি সবাইকে তো আর ওইভাবে চিনবো না, যে তুমি যেরকম পরীক্ষা দিয়েছো, আমরা যে স্টাইলে সাজেশন দিয়েছি, যে অনুযায়ী পড়িয়েছি, তুমি নিজেই কমেন্টস করো যে তুমি উপকৃত হয়েছো না ক্ষতিগ্রস্ত। আমার কথা খুবই ক্লিয়ার, আমরা কিন্তু একেবারে অন ক্যামেরা বলি, কেননা আমি সবসময় বলি যে আমাদের সিস্টেমটাই হচ্ছে সবচেয়ে সহজ করে দেওয়া। এবং এইবার আমরা এই যে 3 তারিখ থেকে যে শুরু হচ্ছে ইনশাআল্লাহ, মানে একদম প্রত্যেক বছরই তো আমরা চেষ্টা করি আগের চাইতে ভালো করতে, অবশ্যই, এবং এই জন্য আমরা শুনি যে কি। কিন্তু একটা জিনিস, যেমন আমাদের যে মেডিকেলে ধরা যাক যে খুব সুন্দর একটা সামারি ক্লাস আমরা বানাইছি, তো ওই সামারি ক্লাসটা কেন আমি দিব না? এটা এত সুন্দর ক্লাস ওটা, এবং আমি নতুন সামারিও দিয়েছি, পুরাতন স্টুডেন্টরা বলে যাবে নতুনটা চাই পুরাতনটা ভালো লাগতেছে, তাই ওকে আমি দিব না। এখন ম্যারাডোনা 86 সালে একটা গোল দিছে, গোলটা অসাধারণ, তো সেই গোলটা দেখে তো মজাই লাগে। আমার কথা বুঝতে পারছো? নতুন ওকে ফাইন, কিন্তু কিছু ভিডিও এমন সুন্দর বানিয়ে ফেলছি যে নতুন বানাচ্ছি জিনিস ঠিক আছে, কিন্তু দেখা ওই ভিডিওটা বেশি ভালো লাগতেছে। ঠিক আছে, ডেমো ক্লাসের লিঙ্ক এখানে পেজেই আছে, আমাদের প্রথম যে পোস্টটা আছে সেই পোস্টটার মধ্যে দেখলে। হ্যাঁ, আর এটা আমি মোটেই রাগ হইনি, মোটেই না, আমি একটা জিনিসে রাগ মোটেই না, কিন্তু আমার কথা হচ্ছে আমি সত্যিটা বলার চেষ্টা করি যে আমাদের এইখানে আমরা সামারি তো রেগুলার বানাই, কিছু সামারি আছে এত ভালো হয়েছে যে নতুন সামারি বানায়ও আগের সামারিটা বেশি ভালো লাগতেছে, মানে আমি তো বানাইছি কিন্তু আমার নতুনটা চাইতে ওইটা বেশি ভালো, দুইটাই দিছি। এখন স্টুডেন্ট করছে ভাই নতুনটা চাইতে পুরানটাই ভালো লাগছে, আর কী করবা? বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ, আচ্ছা, আসিফ আদনান বলছে কাজের কমেন্টগুলো রিপ্লাই পাচ্ছি না। কাজের কমেন্টস অলরেডি দেখাই দিয়েছি, তুমি মানে কাজের কমেন্টসের যে কথা, কোনটা কাজের কমেন্টস? এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট যেটা আছে, এই যে খ ইউনিটের এই যে গোটাল সিলেবাস এখানে আছে, এই যে আমরা সাজিয়েছি। আমরা বলছিলাম না যে আজকে আমরা তোমাদের গোটালটার একদম কিভাবে হবে, কয়টা লেকচার, এই গোটালটা এখানে আছে। আর আমি তো বললাম যে অনলাইনে বহু প্রোগ্রাম আছে না, অন্য জায়গায় একটু করো না কেন করে আমাদের, মানে ওই যে খ ইউনিটের বলতেছে তাকে আমি বলি ইংলিশের হচ্ছে 30টা লেকচার, আমি তো একটু আগে দেখিয়েছি, এখন তুমি হয়তো পরে আসছো, কারণ একই জিনিস তো বারবার দেখানো যাবে না, তুমি লাইভটা পরে দেখলেই হয়ে যাবে। আমি তো ফ্রাইডে মেডিকেল আছে 25, তাইলে কি প্রি মেডিকেলে আলাদা আমাদের 25 ব্যাচ? আচ্ছা, সারোয়ার খান জাহান, আমি কি বলছি যে কেউ শুধু ফ্রাইডে মেডিকেল নিতে পারবে, কেউ চাইলে ফ্রাইডে প্রি মেডিকেল সেকেন্ড টাইম, আর কি বলে এইচএসসি পরবর্তী যে হচ্ছে যে ফুল কোর্স, 3টা একসাথে নিতে পারে, মানে এরকম 2টা রাখছি। ঠিক আছে, এইবার একটা সিস্টেমটা একটু অন্যভাবে করছি এইবারকার ব্যাচের জন্য। ওকে, আচ্ছা, আসিফ আদনান বলছে কবে থেকে হবে? এটা আমরা বলছি না যে 6 তারিখে এটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস হবে, যেটা হচ্ছে খ ইউনিটের, এবং 6 তারিখে আমরা গোটাল রুটিনটা দিয়ে দেবো। তার আগেও যদি রুটিন দিয়ে দিতে পারি দিলাম। গোটাল সিলেবাস তুমি এখন জানো যে ইংলিশে 30টা লেকচার, সহজ কথা, বাংলার 25টা লেকচার, বাংলাদেশ বিষয়বলী এবং আন্তর্জাতিক বিষয়বলী টোটাল 20টা, তাহলে 30 25 কত 55 আর 20 75টা লেকচার, প্রত্যেক সপ্তাহে 500 নম্বরের পরীক্ষা। ক্লাস ইংলিশ আমি পড়াবো, সাধারণ জ্ঞান যেটা বাংলাদেশ আন্তর্জাতিক আমি পড়াই দেবো ইনশাল্লাহ। বাংলা যেটা আছে আমারই হচ্ছে যে ছোটো ভাইয়ের মতোই হিমু আছে, এবং হচ্ছে যে হিমুই প্রধানত পড়াবে আশা করছি, সে হচ্ছে বাংলা পড়াবে, সে বিসিএস অফিসার। আশা করি যে অন্য যে কারো হচ্ছে, আশা করি যে ইনশাআল্লাহ ভালো হবে, আশা করি। এখন তোমার কাজ হচ্ছে তুমি অন্য জায়গায় দেখো যেখানে সবচেয়ে ভালো পড়ে সেখানে পড়ো, বাস, ক্লিয়ার কাট কথা। এর চেয়ে বেশি কথা কওয়া যাবে না। আমি মানে আমার কথা হচ্ছে ভাই তুমি লেকচার দেখার পর এত কথা কওয়া লাগবে কেন? আমাকে অফিস থেকে আমি লাইভে আসি কেন? অফিস থেকে বলে স্যার অনেকে ফোন দিয়ে কয় এটা নাবিল স্যারের ক্লাস পেজ না, এটা বলে অন্য ক্লাস। কেন কয় যে না নাবিল স্যার তো ফেসবুক চালান। আর ভাই আমি ফেসবুক চালাই না, কিন্তু আমি তো ক্লাস নেই ফেসবুকে, চালানোর সাথে কী সম্ভব? আমার নিজস্ব কোনো অ্যাকাউন্ট নাই সেটা ঠিক, কিন্তু ফেসবুকে তো আমি ক্লাস নেই। এখন কষ্ট যে না এটা এখন ওদেরকে ওরা কী কয় যে স্যার এই জন্য লাইভে যে একটু, নাহলে ওরা বুঝে না যে এইটা যে আপনারই পেজ। ঠিক আছে, আচ্ছা কালকে, আচ্ছা ভর্তি হওয়ার আগে দেখো সবগুলো কোর্স দেখো, তারপরে আচ্ছা বই সহ বই ছাড়া আছে একটু বলি। বই ছাড়া 5990 এখন অফারে আছে, কত দেখি দাঁড়াও আগে দেখি, এই ঢাকা বিষয়ে খ ইউনিট, এই যে 5990 এখন অফারে আছে 2990, এটা দুইবারে দিলে তখন 500 টাকা বেশি যাবে। কোর্স ম্যাটেরিয়াল হিসেবে 8টি বই সহ 7990, বই যদি তুমি এখন ওই বই সহ নাও অফারে 3990। আচ্ছা বইয়ের ক্ষেত্রে বলে রাখি 25 তারিখের পরে বই পাবা, যদি তোমার তাতে সমস্যা হয় তাহলে বই ছাড়া ভর্তি হও, আর যদি মনে হয় যে না তাও পোষাচ্ছে না অন্য জায়গায় ভর্তি হও, ক্লিয়ার কাট কথা। আমরা কোর্স নাম্বার 1 পড়াবো ইনশাআল্লাহ, আমাদের কনফিডেন্স আছে, তুমি সব জায়গার কোর্স থেকে ভর্তি হও, বাস ক্লিয়ার। ঠিক আছে,
এই জিনিসটা বলে দিলাম। এবং যেই কোর্সটা আমরা চালাবো আমাদের মানে কোয়ালিটি হচ্ছে নাম্বার 1 ছাড়া কোনো কোর্স চালাবো না ইনশাআল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা। যতদিন আমি এবং আমার ছোটো ভাই, এই যে নোবেল তোমার ছোটো ভাই, ওই নোবেলের ক্লাস তোমরা চাইছো দেখো, বিভিন্ন বিষয় নিয়ে এই যে ক্লাস দেওয়া শুরু করছে, ঠিক আছে, ওকে আমি স্টকে রাখছি, ও হচ্ছে রিল্যাক্সে থাক। আমি আগে নিজেই হচ্ছে একটু পরিশ্রম করি, আমার মজা লাগতেছে। আমি যখন একটু কম পড়াবো তখন ওকে দিব, বুঝতে পারছো আমার কথা? কোনো বিষয় না। আমাদের কাছে পড়া বহু টিচার যারা আছে অন্য যে কোনো অবস্থায় ভালো পড়ায়, আমার সিস্টেমটা ফলো করে পড়াইলে হয়ে গেল, একদম সহজ জিনিস। আচ্ছা, অফারটা এখনও আছে, এই অফার কতদিন চলবে এটা না দেখে তোমরা যেখানে সবচেয়ে ভালো পড়াবে সেখানে পড়ো। আমি সবাইকে একই কথা কই, আমার কথাটা কেন স্টুডেন্ট বুঝে না, আমার এইটাই মাথায় ঢোকে না। আমি বলি কি, আমার কথা আমাদের এই পেজে আসতেছি খালি একটা কথাই বলতেছি, তারপরও বুঝে না, এবং এই জন্য কয়েকদিন পড়াই হচ্ছে না, একটা কথাই বুঝাচ্ছি। আরে বাবা তুমি ক্লাস দেখো সবগুলো পেজের, সবচেয়ে কে ভালো পড়ায় সেটা দেখো, যেখানে সবচেয়ে ভালো পড়বে সেখানে ভর্তি হও, যেখানে লেকচারের সিস্টেম তোমার মাথায় সহজে আসতেছে, অল্প সময় হচ্ছে সেখানে পড়ো, যেখানে তোমার পরীক্ষার সিস্টেম সবচেয়ে অসাধারণ সেখানে পড়ো, যেখানে রোড ম্যাপ পুরো ক্লিয়ার আছে সেখানে পড়ো, যেখানে ক্লাস করলে পড়ার প্রতি আগ্রহ জন্মে সেখানে পড়ো। তাহলে কোথায় পড়তে হবে সেটা স্যার দুপুরে লাইভে, হ্যাঁ দুপুরেই তো লাইভ শুরু হবে ইনশাল্লাহ, দুপুরেই তো লাইভ শুরু হবে 3 তারিখ থেকে। কিন্তু এই যে তার আগে একটু এই যে যেমন আজকে এই যে এই কাজগুলো আমরা হচ্ছে যে দুপুর থেকে আমি এই যে সাজিয়ে দিয়েছি, যে এই যে ঢাকা বিশ্ব, কারণ একটা জিনিসের কোর্স প্ল্যানটা তো মানে এই যে এইটা কোনো বিষয় না, এই যে টাকা কত টাকা নেওয়া হবে সেইটা না, এই যে তোমার এইটা হচ্ছে সবচেয়ে, যে এই যে তুমি দেখো যে কোনটা লেকচারের সাথে কোনটা টপিকস কীভাবে দিতে হবে এবং কিভাবে দিলে ওই স্টুডেন্টটার হচ্ছে মাথায় লং টার্ম মেমোরি একটা রিজার্ভ হবে, এই সবগুলো জিনিস তো ক্যালকুলেশন করতে হয়। তুমি তো দেখতেছো যে ভাইয়া খালি উল্টাচ্ছেন হয়ে গেল, কিন্তু এটা কি তুমি দেখিও, মানে তুমি সিলেবাসটা দেখলেই তুমি কোবা যে হ্যাঁ ভাইয়ারা এটাতে পরিশ্রম করছে, এটাতে চিন্তা ভাবনা করছে, ওই অনুযায়ী সাজিয়েছে। একটা জিনিসকে আন্দাজে মানে ওই যে তোমার দিয়ে দিলে আমার হয়ে গেল, যে জিনিসটা দিব দোয়া করো যাতে নাম্বার 1 দিতে পারি, আর নাহলে দিবই না, মানে বৈশিষ্ট্য হচ্ছে এইটা, বুঝতে পারছো আমার কথা? স্যার বায়োলজিতে বড় রকমের গ্যাপ আছে, মেইন বই টাচ করেনি এখন, আপনার মেডিকেল কোর্সে বায়োলজিকে ঠিকভাবে কমপ্লিট করা যেতে পারে। ভেরি নাইস, শুনে না যায় আমি বলি মেডিকেলের তুমি আমি তোমার একটা সহজ বুদ্ধি শিখাই দিই, তাহলে বুঝতে পারবা। আমার কাছে এই যে তোমার এই তোমাদের গতবারের আগের বার, এটা কত তোমরা হচ্ছে 24-এর শিক্ষার্থী, 22-এর 23-22 কিন্তু যাদের 4th সাবজেক্ট ছিল তাদের কিন্তু 4th সাবজেক্টের পরীক্ষা হয়নি, মেন সাবজেক্টগুলো পরীক্ষা। 4th সাবজেক্ট ছিল বায়োলজি, এবং অধ্যায়ের নাম জানে না, বায়োলজি মানে 4th সাবজেক্ট এবং পরেও নাই, আসে না এরকম কিছু স্টুডেন্ট। সেই স্টুডেন্ট কী করছে জানো, মেডিকেলের সময় আমাদের কাছে পড়তে আসলো, এসে যে আমাদের রিলেটিভের মধ্যে যে সে বায়োলজি জানেই না, অধ্যায়ের নাম জানে না, মানে কীরকম স্টুডেন্ট তুমি এখন বুঝো। তা কী করবে এখন? তা আমি বললাম যে ঠিক আছে, খুব ব্যাস, সে তোমার কাজই হচ্ছে যা কিছু সব কিছু নোট করা, আমি যা পড়াই, আমার সামারি, লাইভ, প্র্যাকটিস বুক, কোশ্চেন ব্যাংক, ডাইজেস্ট, এইটাকে পুরো নোট করে ফেলা, যে ওকে ফাইন। নোট করে ফেলার পরে বইয়ের যে দাগানোর লাইনগুলো, এই দাগানোর লাইনগুলো পড়তে হবে, তারপরে পরীক্ষা। 30-এ পরীক্ষা যে বায়োলজি থাকে 28 পেয়েছে, এটা হচ্ছে বাস্তবতা। এখন ব্যাপার হলো আমরা যেগুলো পড়াবো ইনশাল্লাহ এগুলো থেকেই থাকবে। আর তুমি যদি মনে করো যে বইয়ের তুমি প্রত্যেকটা লাইন মুখস্থ করবা, তাহলে আমি আরেকটা বুদ্ধি দেই, বাংলাদেশে অন্য সবাই বইয়ের প্রত্যেকটা লাইন পড়ায়, এটা একটা মূর্খতা, খেয়ালই রাখতে পারবে না, কারণ প্রত্যেকটা লাইন পড়ার না, যেই জায়গা থেকে প্রশ্ন হবে সেইটা তোমাকে জানতে হবে। প্রশ্ন যে তুমি আচ্ছা 4000 পৃষ্ঠা পড়তে হয়, তুমি প্রত্যেকটা লাইন মুখস্থ করে খেয়াল রাখতে পারবা? পড়লে পারো, যদি কেউ পারো তাহলে আমার কাছে 4000 পড়ো, তা 4000 লাইনে যদি তুমি মুখস্থ করবা, তার মানে আমি যেগুলো দেবো সেগুলো তো করবে, তাই এইগুলো করার পরে তুমি বাকিগুলো করো, দেখো কতটুকু করতে পারো। কিন্তু সত্যিকার অর্থে আমরা তোমাকে যেগুলো জিনিস পড়াবো এগুলো থেকে ইনশাল্লাহ প্রশ্ন আসবে। আর যদি না আসে, একটা প্রশ্ন আসে যে ভাই যদি না আসে, যে আপনি যেটা পড়াইছেন, দাগাইছেন, প্র্যাকটিস বুক, কোশ্চেন ব্যাংক, ডাইজেস্টে নাই, তাহলে কি হবে? ভাই বিশ্বাস করো, তাহলে অন্য যতই দাগা কর যাই করুক ইনশাল্লাহ অন্য কারোই কমন থাকবে না। কেন? এমন কিছু জায়গা আছে যেখান থেকে প্রশ্ন দিলে পরে ওইটা জিনিস যদি তুমি কাভার করতে চাও তাহলে তুমি অনেক জানা জিনিস ভুলে যাবা। ব্যাপারটা একটা এরকম যে তুমি অপেক্ষায় আসো যে লটারিতে তুমি একদম যে হচ্ছে 10 কোটি টাকার লটারি জিতবে, এটা চান্স কত নাই বললেই চলে, কি যার হবে হঠাৎ করে হয়েছে, গ্যারান্টি দিয়ে নেই। ঠিক তেমনি করে তুমি 100-তে 100 পাওয়ার প্রিপারেশন নেওয়া, এটা একটা ভুল প্রিপারেশন। তুমি প্রিপারেশন 95-97, তার মানে গোটাল পরীক্ষায় 2টা 3টা 5টা প্রশ্ন তোমার অজানা থাক, তা তো তুমি ফার্স্ট হইতে পারো। কিন্তু যেটা বড় যে ভুল করে শিক্ষার্থীরা, সেটা হচ্ছে লোভে পড়ে যায়। লোভেটা কি? যে প্রত্যেকটা লাইন, এই লাইন থেকে যে প্রশ্ন আসে, আরে বাবা এরকম লাইন তো 4000 পৃষ্ঠাতে, প্রত্যেকটা পৃষ্ঠায় কয়টা করে লাইন থাকে এখন গুনো,
তাহলে এইখান থেকে তোমার 75টা। ইংলিশের প্রশ্ন কত, সাধারণ জ্ঞানের প্রশ্ন কত। তুমি ইংলিশের মেডিকেলের ইংলিশটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশটা তুমি মিলাও তো, মিলে নাকি মিলবে না। আমি তো জিনিসগুলো অ্যানালাইসিস করে আমি জানি জিনিসটা। এখন কেউ যদি কবে ইংলিশ হবে, আরে কিসের ইংলিশ হবে? মেডিকেলের স্টাইলের ইংলিশের অনেকগুলো জিনিস যেটা ভার্সিটিতে লাগবে না, আর ভার্সিটির অনেকগুলো মেডিকেলে লাগবে না, তাহলে এক কীভাবে হইলো? এখন এক যে বলে সে মেডিকেলও বোঝে না, ভার্সিটির ইংলিশও বোঝে না। বুঝতে হবে তো জিনিসটা। জ্বর আসছে, এখন জ্বর তো টাইফয়েডেও হয়, এমনিতেও জ্বর হয়, জন্ডিসেও জ্বর হয়। এখন জ্বর হয়েছে মানে কি, জ্বর কী কারণে হয়েছে সেটা তো আমরা বুঝবো। ঠিক তেমনি করে ইংলিশ মানে কি, সব ইংলিশ সেম। বিসিএসের ইংলিশ, মেডিকেলের ইংলিশ, ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটের ইংলিশ, ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের ইংলিশ, পিএসসির ইংলিশ, তারপরে হচ্ছে যে ওটাকে কি বলে ব্যাংক জবের ইংলিশ, সব ইংলিশ কি সেম? যদি আইবিএর ইংলিশ কি সেম? মোটেই এক না। এখন কেউ কাছে ভাই ইংলিশ মানে ইংলিশ, ও আসলে পড়াই বোঝে না। তো এই জিনিসগুলো ভালো করে খেয়াল করতে হবে, ঠিক আছে? এবং আমি বারবার বলি, আমরা যেটা পড়াবো, আমাদের গতবারে তুই মেডিকেল কোশ্চেন্সের স্টাইলটা তুমি দেখো। আমি তো ক্লাসে এই যে পরীক্ষার পরেই তো আমরা ইয়ে করি, এবং মানে খুবই আমার দুঃখ লাগে, আমরা জিনিসটা ট্রান্সপারেন্টলি দেখাই, তারপর মানে কাজে হ্যাঁ বোধহয় কী যে, আর বাবা যেটা দিছে এইটাই আসবে ইনশাল্লাহ। আর যদি না আসে এমন জায়গা থেকে দিবে পাবাই না তুমি, তাহলে টেনশন কি? তুমি মনে করো যেটা পারবাই না সেটা তোমাকে জানায় লাভ কি? আর যেইখান থেকে আসবে সেটা তুমি খেয়াল রাখতে পারো, সেটাই শেখো তুমি। আমি যদি বলি যে ইংরেজির ডিকশনারিতে তোমার ওয়ার্ড আছে 3 লাখ 4 লাখ ওয়ার্ড আছে, তা সব ওয়ার্ড থেকে কি ভোকাবুলারি দিলে পারবা তোমরা? জীবনে কেউ পাবে? কোনটা দেবে? যেটা পরীক্ষা আসার মতো। আমরা ওই রকমই জিনিস তোমাকে দেখাবো, ওইটাই তোমাকে প্র্যাকটিস করাবো, আশা করি ওগুলো থেকেই থাকবে। আর যদি তোমাকে আটকানো টার্গেট থাকে, কয়েক বছর আগে ঢাকা ইউনিভার্সিটির, এটা প্রায় 8-10 বছর আগের কথা বলছি, ঢাকা ইউনিভার্সিটিতে ঘ ইউনিট, এখন যেটা খ সেটা ঘ ছিল, পরীক্ষা ছিল মাত্র 2 জন পাস করছে, সারা দেশে 2 জন পাস। তখন একজন আর্টিকেল লিখলো, ঢাকা ইউনিভার্সিটির একজন টিচার, প্রফেসর, নামটা আমার একজাক্টলি খেয়াল নাই, উনি আর্টিকেল লিখলো যে আমরা ইংরেজিতে কি অবস্থায় একটা জাতিকে নিয়ে গেলাম, যে গোটাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ঘ ইউনিটে মাত্র 2 জন পাস করছে। পুরাতন আর্টিকেল খুঁজে দেখো, ঘটনা। তাহলে কি পড়লো? পড়ার সিস্টেম জানে না, এই কারণে তো এই ঘটনাগুলো হয়েছে। আচ্ছা, সুমনা নাজরিন বলছে স্যার মানে মেন বই না পড়া থাকলে প্রবলেম নেই। আচ্ছা, মেন বই তো আমি এখন পড়বো, আমরা তোমার মেন বই পড়া ছিল না মানে A+-এর সময় তো তুমি পড়ো না, এই তো এখন। আচ্ছা, আমি তোমার একটা জিনিস বলি, তুমি আমাদের এই যে 20টা যে বই আছে, আমি জিনিসটা আগে ক্লিয়ার করি, অনেকে এই জিনিসটা বুঝে না। এই যে 20টা বই, এই 20টা বইয়ের মধ্যে তোমার বায়োলজির বই আছে, বোটানি, জুলজি, 2টা প্র্যাকটিস বুক, 2টা কোশ্চেন ব্যাংক, 2টা ডাইজেস্ট, 6টা বই আছে না? আচ্ছা, যদি আমি এই 6টাকে এক করি, তোমাকে আমি প্র্যাকটিক্যাল জিনিসটা বুঝাই। এটা ধরো বোটানি ডাইজেস্ট, ধরো আমি একটা জিনিস আগে বুঝাই দিই, এটা জুলজি ডাইজেস্ট, জিনিসটা এখনই বুঝবো। এটা হচ্ছে কোশ্চেন ব্যাংক বোটানি, এটা কোশ্চেন ব্যাংক জুলজি। আচ্ছা, জিনিসটা দেখো, মানে জিনিসটা তো বুঝতে হবে একটা জিনিস। এটা হচ্ছে বোটানি প্র্যাকটিস বুক, ওকে। এরপরে হচ্ছে দেখি আর কই গেল, এটা হচ্ছে জুলজি প্র্যাকটিস বুক। আচ্ছা, এইখানে 6টা বই আছে। এখন তুমি দেখো এই 6টা বইয়ের পুরুত্ব দেখো, এই 6টা বই মিলে এইটা না? আচ্ছা, তাহলে এই 6টা বই আমি যদি এখন পৃষ্ঠা গুনার তো টাইম নেই, ধরো যে এখানে কয়েকশো পৃষ্ঠা আছে, ঠিক না? দেখাই যাচ্ছে। তো এই 6টা বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্যগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি, ওকে। আচ্ছা, এর সাথে আমরা কি করলাম, তুমি আমার সাথে লাইভে ক্লাস করলা, সামারিতে নোট করলা, তারপরে যদি হঠাৎ প্রয়োজনীয় সলিউশন লাগে সেইটা, তুমি যে পরীক্ষা দিলে সেটার ব্যাখ্যা সহ অংশটা পড়লা, দাগানোর লাইন পড়লা, তাহলে কি তোমার কি গোটাল বই আস্তে আস্তে পড়া হইলো না? আমি যদি বলি যে এইটা আমার একটা ফিঙ্গার, এইটা ফিঙ্গার, এইটা ফিঙ্গার, এইটা ফিঙ্গার, এটা হাতটা কই, সবগুলো মিলেই তো হাত। তো এই যে এই জিনিসগুলো, এগুলো বই তো পড়তেই হবে, বই কেন পড়বা না? কিন্তু আমি তোমাকে কি বলছি, বইটা প্রথমে তুমি ওখানে অনেক অপ্রয়োজনীয় জিনিসও আছে, সবগুলো জিনিস সব পড়তে হবে না। কেউ যদি কয় লাইন বাই লাইন সব পড়তে হবে, এটা ফার্স্ট তোমার কথা, খেয়াল রাখতে পারবে সবগুলো পড়ে, যেইখান থেকে প্রশ্ন আসবে আগে সেইটা তুমি পড়ো ভালো করে। তারপরে এই যে এই জিনিসগুলো আমরা কোথা থেকে তৈরি করছি, এগুলো কি আলাদা কোনো সায়েন্স? এগুলো তো বইয়েরই ইম্পর্টেন্ট অংশ। আমি যে লেকচারটা নেই, ওইটা আমি কী করি, বইয়ের কঠিন জিনিসটা সহজ করে দিই। অনেকে কী কয় যে ভাই লেকচার করলাম খুবই সহজ, কিন্তু বই, আরে বাবা বই তো লিখছে কঠিন করে, ওইটা তো আমি লিখি নাই, বইটা লিখছে যে এটা তো তার সমস্যা। ওইটার মূল যে জিনিস সেটা তুমি বুঝছো কিনা, যে হ্যাঁ ভাই আপনার কাছে তো বুঝে গেছে, তার মানেটা কি? তার মানে হচ্ছে একটা জিনিস কঠিন করে লেখার কারণে তুমি বুঝো না, ওই জিনিসটা যখন সহজ করে দেওয়া তখন তুমি বুঝো। তো এটা তো আল্লাহর রহমতে তোমাদের তো এই কোয়ালিটি আল্লাহ দিয়েছে। আচ্ছা, এটা বলছে স্যার ভাইয়া অনেকে ঢাকা রাজশাহী যাচ্ছে অ্যাডমিশনের জন্য, এটা কতটুকু যৌক্তিক, ঠিক আছে কি তাদের ডিসিশন? মোটেই ঠিক নাই, সম্পূর্ণ ভুল ডিসিশন। আজ থেকে 15 বছর আগে তখন কোনো টিচার ছিল না কোথাও, অন্ধকার জগৎ, তখন হয়েছে আলাদা। এখন কেন তুমি যাবা? এখন তোমার হাতের মধ্যে মোবাইল চলে আসছে,
টেকনোলজি, ইচ্ছা মতো তুমি কানেক্টেড থাকতে পারো। তুমি এখন কেন যাবা? তুমি বাসায় থেকে যারা যাচ্ছে তারা কয়েকদিন পরে তুমি তাদের কাছে আমার কথাটা শেয়ার করিও যে ভাইয়া বলছিল কথাটা ঠিক না বেঠিক, রিয়েলিটিটা। তুমি যেখানে পড়ো তুমি বাসা থেকে পড়ো, বাসা থেকে তুমি আরামদায়ক অবস্থায় থাকো, সুন্দরভাবে প্রিপারেশন নাও, অসাধারণ কিছু করতে পারবা। ঠিক আছে, এটা মোটেই ইয়ে করবে না। মেডিকেল বেসিকে সায়েন্স বিষয়ে এমসিকিউ সলভ করে দিবেন নাকি শুধু বেসিক পড়াবেন? এই উচ্চ শিকদার মিয়া, আমি আগে বলি, আমি একটা জিনিস ক্লিয়ার করি, আমরা 4 রকমের লেকচার আছে। সামারিতে ওইটার কনসেপ্ট কোন কোন জায়গা কীরকম, আগে ক্লাস দেখো, পেজে ক্লাস আছে, ফ্রি অনেক ক্লাস আছে, সেগুলো করে অন্য আরেকটা কোচিংয়ে ভর্তি হও, তারপরে বুঝবা যে আমরা কি পড়াই। এমসিকিউ অ্যানালাইসিস করে দিই লাইভে, তারপরে হচ্ছে যে কনসেপ্ট তো সামারির মধ্যেই চলে আসে ইনশাল্লাহ। বুক মার্কিংয়ের আলাদা ক্লাস আছে, যা আমরা করাবো ইনশাল্লাহ এগুলো থেকেই প্রশ্ন আসবে। ক্লাস দেখো, তাহলে তো বুঝতে পারো কী করাবো, সেটা বোঝার জন্য তো পেজে অসংখ্য ক্লাস দেওয়া আছে। এটা কি বলছে স্যার, ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট নিয়ে মেডিকেলের পাশাপাশি কীভাবে কাজ করা যায়? আচ্ছা, কীভাবে ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট নিয়ে, আচ্ছা আমি একটু বলি, তোমার যদি টার্গেট থাকে ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটই, তাহলে মানে এ ইউনিট তোমার প্রধান টার্গেট থাকে না অনেকের, তাইলে আমি বলবো যে তুমি অন্য যে কোনো জায়গায় পড়বা। আর যদি টার্গেট থাকে না আবার মেডিকেল প্রধান টার্গেট, কিন্তু আল্লাহ না করে কোনো কারণে মেডিকেল মিস হয়েছে, আমি ঢাকা ইউনিভার্সিটি দেবো, তাহলে তোমরা আমাদের কাছে মেডিকেলটা করো, সে ঢাকা ইউনিভার্সিটি ইউনিট করো। জিনিসটা বুঝতে হবে, কিন্তু আমি কী বলছি, ফার্স্ট টার্গেট মেডিকেল, সে অবশ্যই আমাদের এটা সবচেয়ে ভালো হবে, একদম নিশ্চিত ইনশাল্লাহ, গ্যারান্টেড। যে ভাই না, ফার্স্ট টার্গেট আমার ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট, তাহলে অন্য জায়গায় পড়ো। এখন যে ভাই আমার ফার্স্ট টার্গেট মেডিকেল, কিন্তু আল্লাহ না করো কোনো কারণে মেডিকেল মিস হইল, তখন আমি ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট দিব, তখন তুমি ব্যাকআপ আমাদের সাথে করো। কেন সেটা বলি, কারণ মেডিকেলটাকে আমরা ফোকাস করে করাচ্ছি, ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটকে অল্প করে, দৈনিক আধা ঘন্টা করে, সপ্তাহে 3টা লেকচার, তাছাড়া সামারি থাকবে, প্রয়োজনীয় সলিউশন যেটা দরকার সেটা থাকবে, পরীক্ষা সুন্দর সিস্টেমে থাকবে, ওকে ফাইন। তার মানে যারা মেডিকেলকে ফোকাস করে থাকতেছে তাদের পুরো ফোকাসটা মেডিকেলে থাকতেছে, একটু একটু করে ভার্সিটির আগায় নিচ্ছে। কোনো কারণে আল্লাহ না করুক মেডিকেল মিস হয়ে গেছে, তারপরে মেডিকেল এবং ভার্সিটির মাঝখানে যে টাইমটা আছে, আগের থেকে কিছু কিছু পড়ছে, ওই সময় একটা ইন্টেনসিভ হচ্ছে যে পরিশ্রম করে একটা ভার্সিটি বলতে এই ইউনিটে ক্র্যাক করা সম্ভব। কিন্তু যদি দেখা যায় সে মেডিকেলের জন্য মানে ওইটাকে যেটা বল যে পড়ার সময় ঢাকা ইউনিভার্সিটি ইউনিটের কিছুই পড়ে নাই, তাহলে মেডিকেল পরীক্ষার পরে ওই মাঝখানের টাইমে তার জন্য এটা নিয়ার টু ইম্পসিবল, মানে কারণ কিছুই সে পড়ে নাই ওই সময়, হঠাৎ করে এই 2 সপ্তাহ টাইমের মধ্যে খুব কঠিন। আবার একটা স্টুডেন্টের টার্গেট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ইউনিট, তা আমরা তো ফোকাস করতেছি প্রথমে মেডিকেলকে, তা সে যদি আমাদের এখানে এ ইউনিটের আশা নিয়ে ভর্তি হয়, এটা ঠিক হবে না। আমি বলবো অন্য জায়গায় যেখানে এই ইউনিটের জন্য বেশি পরিশ্রম করাবে, মেডিকেলকে ফোকাস না করে সেখানে পড়া উচিত। এই জন্য আমরা সবগুলো সিস্টেমে এই অনুযায়ী করছি। আচ্ছা, প্র্যাকটিস বুক অ্যান্ড কোশ্চেন ব্যাংকের, আচ্ছা প্র্যাকটিস বুক আর কোশ্চেন ব্যাংকের পার্থক্য হচ্ছে, যেমন প্র্যাকটিস বুক যে আছে এইটার মধ্যে তুমি দেখবা যে একটা অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন্সগুলো আছে সেইটা দেওয়া। আর যদি আমি তোমাকে কোশ্চেন ব্যাংক দেখাই, কোশ্চেন ব্যাংকে হচ্ছে বিগত বছরগুলোতে যে মেডিকেল ডেন্টালের প্রশ্ন হয়েছে সেইটার হচ্ছে প্রশ্ন ব্যাখ্যা সহ উত্তর দেওয়া, এইটা হচ্ছে পার্থক্য। ঠিক আছে, এটা অন্য আর কিছু না। হ্যাঁ, এটা তো অন্য কোনো কিছু না, এটা তো সহজ জিনিস। স্যার এক্সট্রা বুক পড়া কি ঠিক? সবাই বলে টপ 10-এ থাকলে এক্সট্রা বুক কিনে পড়তে হয় বা ডিএমসি। আচ্ছা বলি একটু, টপ 10-এ কে থাকবে এটা আমরা কেউ জানি না, এটা হচ্ছে ওই দিন যে ক্লিক করবে সে থাকবে, ঠিক না? তো এইখানে যে জিনিসটা আমি বলি, তুমি টার্গেট করো যেটা, সেটা হচ্ছে যে ভাইয়া যা আমরা তোমাকে যা দিব এবং এই যে যা কিছু তোমাকে আমরা আগে বলবো যে এগুলো পড়ো, তুমি এইটা আগে ভালো করে মাথায় রাখার পরে তুমি এক্সট্রা যত জিনিস খুশি পড়তে পারো, কিন্তু এক্সট্রা পড়তে গিয়ে মূল জিনিস যদি তুমি ভুলে যাও তাহলে তোমার কিন্তু বিপদে পড়বা। তার মানে আমি সবসময় বলি, কিছু লোক আছে না লাইলাতুল কদরের রাতে সারা রাত পড়তেছে, ফজরে একটু আগে করছে একটু আমি ঘুমাই নেই, ও আল্লাহ রাত মানে 10 মিনিটের চিন্তা করে ঘুমাইছে, সকাল দেখা যায় 8টা বাজে গেছে, তাহলে ফজরও শেষ, সারা রাতের ইবাদতও শেষ। ঠিক আছে, এই জিনিসটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। বেসরকারিভাবে মেডিকেল পড়তে কত লাগে? এটা তো ভর্তির সময় 18, 15, 20 লক্ষ টাকা নেয়, এক এক জায়গায় এক এক রকম, 25, 30, 35, 40, হ্যাঁ এটা এক এক জায়গায় এরকম। হ্যাঁ, তো বেসরকারি প্রাইভেটে পড়ার টার্গেট থাকলে এটা মানে আর কি বলবো, এটা বলার কিছু না। আমরা সরকারিতে টার্গেট করার যারা তাদেরকে আমরা বেশি অ্যাপ্রিসিয়েট করি। বেসরকারি তুমি কেন প্রথমে তোমার টার্গেটে যে প্রথমে বেসরকারি দেয়, এটা তো ভয়ঙ্কর খারাপ। টার্গেট থাকবে আমি সরকারের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো, আল্লাহ না করবো কোনো কারণে মিস হয়েছে তখন নয় ইয়ে করবো, ঠিক আছে? তাই এই জিনিসটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। তা যাই হোক, ইনশাল্লাহ আমরা এই এসে একটু আলোচনা
আর 3 তারিখ থেকে কিন্তু এই আলোচনা হয় না, 3 তারিখ থেকে যেটা হবে ক্লাস শুরু হয়ে যাবে এবং দেখবো একটা নতুন জিনিস আমরা চালু করছি ইনশাআল্লাহ। আর আমি সবাইকে বলছি, আমার কথা সবার জন্য উন্মুক্ত, সত্যি কথা, যে তোমরা ক্লাসগুলো সব জায়গায় দেখো, কোথায় পড়ে তোমার ভালো লাগে। এবং 3 তারিখ থেকে আমরা নিজেকে কীভাবে তৈরি করতেছি সেটা তো আমরা জানি, যে আমরা কী করতেছি সেটা তো আমরা জানি, যে আমাদের আন্ডারগ্রাউন্ড কাজ কীভাবে চলছে। আন্ডারগ্রাউন্ড মানে হচ্ছে যে আমরা নিজেদেরকে কীভাবে কোন জিনিসগুলো রেডি করছি। ইনশাআল্লাহ দেখতে পাবে একটা স্টুডেন্ট, সে লাইভ সামারি তারপরে বুক মার্কিং ক্লাস দেখলে সে বুঝতে পারবে যে অন্য জায়গায় আমাদের বুক মার্কিং ক্লাসের সমানে অন্য জায়গার ক্লাস ইনশাআল্লাহ হবে না। আর সামারি লাইভ সলিউশন এগুলোর সাথে মিলানোর কোনো প্রশ্নে আসবে না ইনশাআল্লাহ। ডাইজেস্ট মানে হচ্ছে কি, অনেকগুলো বইয়ের মূল জিনিস একসাথে করে দেওয়া। মনে করো তোমার কয়েকটা বই আছে না, কয়েকটা বইয়ের, ধরো যে তুমি তো একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবা। ধরো যে তোমার হচ্ছে যে কোষের বিভিন্ন অঙ্গাণু আছে, তার মধ্যে ধরো যে তোমার গোলজি বডি আছে, তারপরে হচ্ছে যে ওইটাকে বলে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। এদের কাজ তুমি দেখো হাসান স্যারের বইয়ে কিছু আছে, তারপরে হচ্ছে আজমল স্যারের বইয়েও কিন্তু বোটানি আছে, ওইখানে কিছু আলাদা আছে। তো ওই 2টা বইয়ের, তারপরে হচ্ছে যে তোমার আলিম স্যারের বইয়ে ধরো কিছু আলাদা আছে। ওই 3টা বইয়ের মোস্ট ইম্পর্টেন্ট তথ্যগুলো একসাথে করে দেওয়া, এটা হচ্ছে ডাইজেস্ট। এইটা অন্য আর কিছু না, ঠিক আছে? হ্যাঁ, না মেডিকেলে 3.78 না, এটা না মেডিকেলের জন্য। এই তোমরা আগে নিয়মগুলো জানতে হবে। হ্যাঁ, ওকে, তা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর এই কয়েকদিন আমরা চাচ্ছি তোমরা দেখো, এইটা কিন্তু সুযোগ, সব জায়গার কোর্সগুলো দেখো, দেখে যেখানে সত্যিকার অর্থে তুমি দেখবা যে পড়ার প্রতি আগ্রহ খুঁজে পাচ্ছ সেখানে পড়ো। এবং সত্যিকার অর্থে কি জানো, পড়াটা যখন সহজভাবে তোমার মাথায় কেউ যদি ঢুকাই দিতে পারে তখন তোমার অটোমেটেড তোমার রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা বাড়বে। এইটা হলো ব্যাপার। এবং আমি তো নিজেই যে আমরা যে কোর্স সাজিয়েছি 3 তারিখ থেকে শুরু, নভেম্বরের 8 তারিখ, আরও 2 দিন আমরা বাড়ায় বলছি, নভেম্বরের 10 তারিখের মধ্যে ইনশাল্লাহ শেষ। এবং আমরা এই সময়টা এমনভাবে সাজিয়েছি ইনশাল্লাহ যাতে করে একটা স্টুডেন্টের আগে আমরা সিলেবাস শেষ করে দেবো, সবার আগে সবচেয়ে আরামের সাথে আমরা ঘুরবো, রিল্যাক্স হবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবো। থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখানে শেষ করছি, ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।